আলোচনা করব। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ মুবারক করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ইরশাদ মুবারক করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করেন যে তোমাদের গোশত রক্ত যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান কাছে পৌঁছে না, বরং পৌঁছে থাকে তোমাদের তাকওয়া পরেজগারিটা। সুবহানাল্লাহি। তাকওয়া পরেজগারিটা পৌঁছে থাকে, প্রত্যেকের তাকওয়া অনুযায়ী পরেজগারি তার কোরবানিটা কবুল হয়ে থাকে। এখন তাকওয়া পরেজগারি অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, রব, মহল্লা, ওনার রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে কোরবানি করতে হবে। সেটা আবার হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, আন হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগা বি ওয়াজহুহু। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি কোনো আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, যেটা একমাত্র যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার জন্য করা হয়, অবতুগাবি অজুহু, এবং ওনার রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে করা হয়, সেটাই কবুল করেন। সুবহানাল্লাহি। এখন এই কোরবানিটা ঠিক সেভাবেই করতে হবে যেটা হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার দুই আওলাদের যে ওয়াকিয়া, সেখানে হযরত হাবিল আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি কালামুল শরীফে উল্লেখ করেছেন। কি বলেছেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি একমাত্র মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই কবুল করেন। সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফে ইরশাদ মুবারক করা হয়েছে, আন হযরত উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিল ইবনে আদম মিন আমলিন নাহার আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিকুরুনিহি ওয়া আশআরি ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকবিল আরদ ফাতিবু বিহা নাফসা। এই হাদিস শরীফে উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মা আমিল ইবনে আদম মিন আমলিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। মা আমিল ইবনে আদম অর্থাৎ আদম সন্তানের কোনো আমলই বেশি প্রিয় নয় এমন নহরের দিন, কোরবানির দিন, একমাত্র কোরবানি করা ব্যতীত। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোরবানির দিন যারা আদম সন্তান, তাদের সর্বোত্তম আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরি ওয়া আযলাফিহা, যে কিয়ামতের দিন যখন মিজানে পাল্লায় নেকি বদি ওজন করা হবে, তখন ওই কোরবানি দাতার পশুর বেকুরুনিয়া ওয়াশারি আজলাফিয়া, শিং, পশম, খুর, অর্থাৎ পশুর যা কিছু আছে সেটা ওই কোরবানি দাতার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকান কাম লা ইয়াকউ বিল আরদ ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন কাম লা ইয়াকউ বিল আরদ। আর নিশ্চয়
যারা কুরবানি করে যদি খুলুসিত এখলাসের সাথে করে, তাহলে এই কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ ওনার কাছে সেটা পৌঁছে তথা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ফাতিবু বিহা নাফসা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ, তোমরা ইতমিনানের সাথে সন্তুষ্টি চিত্তে রাজামন্দি হাসিলের লক্ষ্যে তোমরা কোরবানি করো। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরবানি করতে হবে রেজামন্দি হাসিলের লক্ষ্যে। এখন কোরবানি করবে, এটা কখন করবে, কিভাবে করবে, এটা বলা হচ্ছে কারণ ওয়াজকুরু স্মাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাক মিন বাহিমাতিল আনআম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি শানুকান ওয়াজকুরু স্মাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাক মিন বাহিমাতিল আনআম। যে তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আপনার নাম বড় স্মরণ করা নির্দিষ্ট কয়েকদিন কোথায় করবে? আলা মা রাযাক মিন বাহিমাতিল আনাম, যে তোমাদেরকে যে রিজিক স্বরূপ গৃহপালিত পশুগুলি দেওয়া হয়েছে সে পশুর উপরে যিনি খালিক, যিনি মালিক, রহমান ওনার নাম বর্ষ অর্থাৎ সেইগুলি দিয়ে কোরবানি করো। এখন কোরবানি করবে সেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম পশুগুলি সম্পর্কে। এখন কোথায় কোরবানি করবে? হাদিস শরীফে বর্ণিত হয়েছেন আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يذبح وينحر بالمصلى يذبح وينحر بالمصلى। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাই করেছেন, নহর করেছেন ঈদগাহ মধ্যে, ঈদের নামাজ যেখানে পড়ানো হতো তার পাশেই। সেখানে এখন তো আমরা আগের থেকে পশু কিনে আনি অনেকে, যেহেতু বাড়িতে আনতে হয়, পশুর হাট অনেক দূরে। তখন ঈদগার পাশেই পশুর হাট বসত, সকলেই নামাজ পড়ে পশু নিয়ে ঈদগার পাশে ওনারা কোরবানি এবং নহর। কোরবানি হচ্ছে গরু, ছাগল, বকরি, বেড়া, মহিষ, দুম্বা, আর নহর হচ্ছে উটকে করা হতো। ইয়াজবাউ ইয়ানহারু বিল মুসাল্লা, এটা করা হতো। এটা ছিল খাস সুন্নত, কিন্তু এখন তো সেই নিয়মকানুন নাই। এখন আজকালকে যে গুমরা লোকগুলি আর যারা গণ্ড মূর্খ দিন ইসলাম বিদ্বেষী এরা বলে থাকে কোরবানির পশু জবাই করলে এলাকাটা নাপাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এবং হুজুর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা ঈদগার মধ্যে, ঈদগার পাশে ওনারা কোরবানি করতেন, নহর করতেন। কাজী এখন যেহেতু সেই তরতিব নেই, এখন কোরবানি করতে যেটা, এই জন্য অন্য হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ফানহারু ফি মানাজিলিকুম ফি রিহালিকুম আই ফাজবাহু। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন তোমরা কোরবানি করো, নহর করো, ফি রিহালিকুম মানাজিলিকুম, তোমাদের ঘরবাড়ি যেখানে আছে তার পাশে। আসলে যদি কারণ জায়গা থাকে তাহলে ঘরবাড়ির পাশেই কোরবানি করা খাস সুন্নত মোবারক। এখানে আবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যেহেতু কোরবানির দিন রোজা রাখতে হয়, কোরবানির গোশত দিয়ে খাদ্য খাওয়াটা হলো খাস সুন্নত মোবারক। এই জন্য যদি বাড়ির পাশে করা হয় তাহলে তাড়াতাড়ি কিছু গোশত কেটে পাকশাক করে তাহলে এক টুকরা করেও যদি কেউ খেয়ে নেয় তাহলে তার সেই সুন্নতটা পালন হলো, রোজাটা হয়ে গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরবানির পশু কোরবানি করতে হবে। কোরবানি জবের যে বিষয়টা, জবের মাসলা আমরা অনেকবার বলেছি। জবের হচ্ছে দুই প্রকার,
এটা মনে রাখতে হবে। জবে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এখতিয়ারি, একটা গয়ের এখতিয়ারি, যেটাকে ইত্তেরারিও বলা হয়। জবেও দুই প্রকার, একটা হলো এখতিয়ারি, অর্থাৎ স্বাভাবিক যেভাবে কোরবানি পশু জবে করা হয়, মাটিতে শোয়ায় অথবা উটকে যে নহর করা হয়, যেটা স্বাভাবিক। উটের নহরটা হলো আসলে গরু, ছাগল, বকরি, বেড়া, মেষ, দুম্বত মাটিতে শোয়ে জব করতে হয়। উটের নহরটা অর্থ হলো উটকে একখানে দাঁড়া করিয়ে তার পাগুলি বেঁধে, তার মাথাটাও বেঁধে একটা ছোট ছুরি দিয়ে তার রগগুলি কেটে দিতে হয় দাঁড়ানো অবস্থায়। কেটে দিলে উটটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আস্তে করে পরে বসে পড়ে, মাথার বাঁধবন্ধ খুলে দিলে বসে পড়বে। বসে পড়লে তখন বাকিটা জব করে ফেলবে। এটা হলো এখতিয়ার, অর্থাৎ স্বাভাবিকভাবে যেটা জবাই করে সেটা এখতিয়ার। গয়ের এখতিয়ারি যেটা বলা হয় ইত্তেরারি, সেটা হলো কোনো পশু, গরু হোক, ছাগল হোক, বকরি হোক, বেড়া হোক, যেটাই হোক, কোনো গর্তের মধ্যে মাথা প্রবেশ করাই দিয়েছে, এখন মাথা বের করতে পারতেছে না, কিন্তু পশুটা কিছুক্ষণ পরে মারা যাবে জবাই না করলে। তখন তার শরীরে কোনো স্থানে রক্ত কেটে রক্ত প্রবাহিত করলে এটা যখন দুর্বল হয়ে গেলে তখন টেনে বের করে এনে তারপর জবাই করে ফেলতে হবে। এটা হলো গায়ের এখতিয়ারি। আর জবাই করার সময় এটা আমরা বলেছি, 4টা নালী আছে গলার মধ্যে, 4টা নালী, এটা সবাই মানুষের মধ্যে আছে। 4টা নালী, একটা হলো খাদ্যনালী, একটা শ্বাসনালী, এটা মনোযোগ দিয়ে শুনবে, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। আর হচ্ছে দুটো হলো দুই পাশে 2টা রক্তনালী, দুই পাশে 2টা রক্তনালী থাকে, আর খাদ্যনালী, শ্বাসনালী সামনে থাকে। এখন এর মধ্যে থেকে খাদ্যনালী, শ্বাসনালী তো কাটতেই হবে, আর রক্তনালীর 2টার একটা অবশ্যই কাটতে হবে, 3টা না কাটলে কোরবানি শুদ্ধ হবে না। এখন যদি সে ইচ্ছে করলে কাট করে দেয়, যেটা হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি তো আল্লাহ বলেছিলেন কোরবানি করার জন্য, ওনার আওলাদ হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম করেছিলেন তাল্লাহু লিল জাবিন, তাল্লাহু লিল জাবিন, তাল্লাহটা শোয়াইলেন, জাবিন এই পার্শ্বে এইভাবে কাত করে, তো গরুটাকে জন্য শোয়ে মাথাটা কাত করে দিতে হয় চাপ দিয়ে, একদিকে পশ্চিম দিকে কাত করে দিলে তখন যদি ছুরিটা সে এইভাবে নিয়ে এইভাবে চালায়, তাহলে প্রথম রক্তটাও কাটবে, রক্তনালীটা কাটবে, শ্বাসনালী, খাদ্যনালী কাটবে, শেষ এইভাবে নামায় দিবে, তখন ওইদিকে রক্তনালীটাও কেটে যাবে। এটা হলো জবাই করার নিয়ম। গরুটা শোয়ানোর পর মাথার সোজা রেখে তারপর শিংটা, ইয়েটা মাথাটা বাঁকা করে দিবে, একটু বাঁকা করে দিলেই তখন ওইটা তাল্লাহু লিল জাবিন, পার্শ্ব দিয়ে কাত করে দিবে, তখন জবাই করতে সুবিধা হয়। রক্তনালী প্রথমটা কাটে, এরপরে খাদ্যনালী, শ্বাসনালী কাটে, এবং যখন আবার এদিকে চাপ দেয় নিচের দিকে, তখন ওই বাকিটাও কেটে যায়। এটা হলো জবাই করার তরতিব, এভাবে জবাই করতে হবে। এখন জবাই করার সময় গরুকে শোয়াবে কোন দিকে, মাথা কোন দিকে থাকবে? মানুষ কিছু দাফন করে উত্তর দিকে মাথা রাখে, কিবলামুখী থাকে। গরুকে দক্ষিণ দিকে মাথা দিতে হবে, তার সমস্ত পাগুলি সব কিছু পশ্চিম দিকে নিতে হবে, কিবলামুখী। আর যে জবাই করবে সে পূব দিক থেকে কিবলামুখী হয়ে সে জবাই করবে, কিবলামুখী হয়ে সে জবাই করবে। এখন জবাই করার সময় যে নিয়ত করতে হয়, এটা এখানে অনেকদিন তালিম দেওয়া হয়েছে। নিয়তটা হচ্ছে প্রথম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এতটুকু বলতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু, ওয়াজহিয়া নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু অর্থাৎ তাওয়াজ্জু, মোতাওয়াজ্জহ হলাম, ওয়াজহিয়া আমার চেহারাকে কোন দিকে করলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সেই মহান আল্লাহ পাক,
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, ওনার দিকে আমি রুজু হলাম, মোতাওয়াজ্জে হলাম। এই খেয়াল বলতে হবে যে আমি যিনি খলিক, যিনি মালিক, আল্লাহর দিকে আমি মোতাওয়াজ্জে হলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার চেহারা করলাম, আমার অন্তরকে করলাম। চেহারা তো সে করবেই কিবলামুখী, অন্তরটা করবে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, খালেস নিতে, একাগ্র চিত্তে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি ঈমানদার, এটা বলবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সলাত, আমার কোরবানি, ইবাদত বন্দেগী, আমার হায়াত, মাহিয়া মামাতি, হায়াত মৌত সব সেই মহান রব তাআলা, যিনি সমস্ত আলমের মালিক, লিল্লাহি রাব্বিল আলামিন, ওনার জন্য। লা শারীকা লাহু, ওনার কোনো শরীক নেই, একক, ওয়াহদাহু, সে আল্লাহ পাক, ওনার জন্য আমার সব। বিযালিকা উমিরতু, আর এর জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ মিনকা ও লাকা, যে আল্লাহ পাক আপনারই পশু, অর্থাৎ আপনারটাই আপনার পক্ষ থেকে, অর্থাৎ আপনার সম্মানার্থে আমি কোরবানি করতেছি, আপনারটাই আপনার জন্য কোরবানি করা হচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে জবাহ করতে, জবাহ করার পরে বলতে আল্লাহুম্মা তাকাব্বাল হু বলতে হবে এখানে একটা, যে কোনটা কবুল করা হবে। আল্লাহুম্মা তাকাব্বাল হু, এই পশুটাকে কবুল করুন। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিলিকা ওয়া জাবিকা আলাইহিস সালাম। এই সংক্ষেপে একটু বললে ভালো, নাম বরক বলার দরকার নেই, নাম বলাটা আসলে আদবের অন্তর্ভুক্ত হয় না। এই জন্য আল্লাহুম্মা তাকাব্বাল হু, আল্লাহ এটা কবুল করুন। কার থেকে কবুল করবেন? মিন্নি, আমার থেকে, অথবা মিন ফুলান 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 ফুলান, যাদের পক্ষ থেকে তাদের নাম বলতে হবে। কামা তাকাব্বালতা, যেমন আপনি কবুল করেছেন, মিন হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তরফ থেকে। ও খালিলিকা ও জাবিকা আলাইহিস সালাম, খলিলুল্লাহ আলাইহিস সালাম, জাবিউল্লাহ আলাইহিস সালাম, অর্থাৎ হযরত খলিলুল্লাহ, যিনি হযরত ইব্রাহিম খলিল ইসলাম, হযরত ইসমাইল, যেমন তার নাম মরক বলার দরকার নেই, এটা আদব হবে না, না বলাটাই আফজল উত্তম। সেটাই আল্লাহুম্মা তাকাব্বাল হু মিন উমুক 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 ফুলান ফুলান ফুলান, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লম্বা বলা যায়, হয়তো তখন তাড়াতাড়ি লম্বা বলতে পারবে না। হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খালিলিকা ও জাবিকা আলাইহিস সালাম, তাইলে হয়ে গেল। আর জবে করার সময় যদি বিসমিল্লাহ ইচ্ছাকৃত না বলে, তাহলে এই জবটা বাতিল হয়ে যায়। ভুলে যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা গ্রহণযোগ্য, কিন্তু ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ সে না বলে, তাহলে তার কোরবানিটা কখনোই শুদ্ধ হবে না, এটা খাওয়াটা জায়েজই হবে না, এটা বলতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলতেই হবে, এটা ফরজ। এখন আরেকটা মাসালা আছে, যদি সম্ভব হয়, সব জায়গায় সম্ভব হয় না, ওয়াল আফজালু লিমা ইউরিদু আইয়ুদাহিয়া আইয়াজবা বিনাফসি আও ইয়াকালা বাদা আইয়ুদাল মা। ওয়াল আফজালু, উত্তম হচ্ছে এটা, সেটা কি? লিমা ইউরিদু আইয়ুদাহিয়া, কেউ যদি চায় কোরবানি করতে, আইয়াজবাহা আও ইয়াকালা, নিজে করুক অথবা কাউকে করতে দেখ, তাহলে তার পূর্বে যেন ওই পশুটাকে পানি পান করায় নেয়, যদি সম্ভব হয়। সব জায়গায় হয়তো সম্ভব হবে না, এটা হচ্ছে একটা মুস্তাহাব সুন্নত। যদি সম্ভব হয়, যারা কোরবানি করে নিজে করুক, তারপর কারো দ্বারা করাক, তাহলে যেন প্রথমে একটু সম্ভব হলে পানি পান করায় নেয়, এটা হলো আফজল, উত্তম। আচ্ছা, এরপরে জব করার পরে যারা গোশত কাটে, তারা কিন্তু পশুটার চামড়াটা তাড়াতাড়ি সিলার জন্য এরা সিনার মধ্যে একটা খোঁচা দেয়, অথবা
পশুর 4টা যে পা আছে গিরের উপরে দিয়ে গোল করে কেটে দেয়, এটা মাকরু তাহারিমি। কেটে দিলে দমটা তাড়াতাড়ি বের হয়, অন্যথায় 15-20 মিনিট লাগে কমপক্ষে একটা পশুর প্রাণ যেতে। গরুর 15-20-25 মিনিট লাগে, ছাগলের তো কিছু কম লাগে। কসাইটা তাড়াতাড়ি করার জন্য হয়তো যারা কোরবানি করে তার খেয়াল করেন বা বুঝেও অনেকে, সে জব করার পরে সিনার মধ্যে একটা ছুরি দিয়ে খোঁচা দেয়। খোঁচা দিলে ওই রক্তটা তাড়াতাড়ি প্রবাহিত, এটা পশুটা তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। আরেকটা হলো 4 পায়ের রগগুলি খুরের উপর দিয়ে চারদিকে গোল করে কেটে দেয়। গোল করে কেটে দিলে পশুরা শক্তি থাকে না, তখন হাত পা নাড়াইতে পারে না, ওটা তাড়াতাড়ি দমটা বের হয়ে যায়। এটা হলো মাকরু তাহারিমি, এটা মনে রাখতে হবে, এটা মাকরু তাহারিমি। সে জবে করলো ঠিকই, কিন্তু তার জবের যে সুন্নতটা সেটা আদায় হইল না। এখানে একটা ইচ্ছা অনিচ্ছা একটা খুঁত হয়ে গেল, কাজে এটা বলতে হবে, এটা ছেড়ে দিতে হবে, জবে করে ছেড়ে দিতে হবে। সময় মতো প্রাণটা বের হয়ে গেলে তখন চামড়া ছিলতে হবে, এটার নিয়মটা। আচ্ছা, আরেকটা হলো পশুর মধ্যে কতগুলি বিষয়, 8টা বিষয় রয়ে গেছে যেটা খাওয়া নিষেধ। তার মধ্যে প্রথম হচ্ছে দমে মাসফুহা। দমে মসফুহা যুব করলে যে রক্তটা বের হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায় জব করলে, যেটা ওই রক্তটা হচ্ছে হারাম, নাপাক। ওই রক্তটা খাওয়া হারাম। আর ওই রক্তটা যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। দমে মাসফুহা, পশুটা জবে করার সাথে সাথে পশুর থেকে অনেক তীব্র বেগে রক্ত বের হয়ে যায়, ওই রক্তটা হচ্ছে নাপাক, হারাম। ওটা গায়ে লাগলে সেটা নামাজ হবে না, আর এটা খাওয়াটাও জায়েজ নাই। কিন্তু এছাড়া গরু যখন জব হয়ে গেল, গরু যখন কাটে, গরু যখন বানায়, তখন যে রক্তগুলি থাকে সেই রক্তগুলি নাপাক না, সেগুলি যে গায়ে লাগে সে কাপড় পরে নামাজ পড়া যাবে, এটা মনে রাখতে হবে। জবে করার সময় ফিনকে দিয়ে যে রক্তটা তীব্র গতিতে বের হয়, এই রক্তটা হলো দমে মাসফু, এটা হলো নাপাক। এটা যদি কাপড়ে লাগে তাহলে সে কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। কিন্তু জবাই হয়ে গেল, সব শেষ হয়ে গেল, রক্ত বের হয়ে শেষ হয়ে গেছে, এখন গরুটা ছিলে বানানো শুরু করেছে। এখন বানালে তখন গোস্তটা কিছু রক্ত গায়ে লাগে, ছিটতে পারে, ওই রক্তটা পাক। ওটা যদি কাপড়ে লাগে সেটা পরে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে, এর দমে মাসফুয়া 1 নম্বর। আর 2 নম্বর হলো গুটলি বলে, গুটলি এরকম গোল গোল হয়, ছোট বড়, কালো, লাল, হলুদ, সবুজ, অনেক রকম হয়। এটা সাধারণত তেলের মধ্যে হয়, গোস্তের মধ্যেও হয়। এটা আসলে হারাম। এটা কিন্তু আমভাবে কিতাবে লেখা মাকরু, আসলে মাকরু না। এটা আমরা কেটে কিন্তু দেখেছিলাম, এটা কেটে আমরা দেখেছিলাম, ওটার মধ্যে পোকা হয়। কি পোকা হয়? যেটা আমার বলে চারটা বলা হয়। চারটা চিনো তোমরা? চারটা কাকে বলে? চ্যাপটা, চ্যাপটা যে ইয়েটা, এটা চ্যাপটা পোকার মতন, এটা চারটা এটার ভিতরে, এটা মানুষ জানে না। গুটলি একটা গোল, মানুষ মনে করা হয়তো এটা কি গুর্দা কলিজা কিনা, না, এটা ছোট হয়, বড় হয়, তেলের মধ্যে সাধারণত বেশি হয়, গোস্তের মধ্যেও হয়। ওটা আসলে হারাম। এই দমে মসবু আর এই গুটলি খাওয়াটা হারাম। এটার ভিতরে আমরা একবার কেটে দেখেছিলাম যে সত্যি কিছু হয়, কিন্তু দেখলাম সবগুলির মধ্যে নেই, কোনো কোনো মধ্যে কাটার পরে বের হলো ওটার মধ্যে পাতলা চ্যাপটা পোকা, ওটাকে চারটা বলা হয় আর কি। তোমরা কী বল, কোন দেশে কী বলে জানি না, ওটা পাতলা চ্যাপটা একটা পোকার মতো লম্বা চিকন এরকম হয়, ওই জন্য গুটলিটা খাওয়াটাও হারাম। আর এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেটা শির দ্বারার ভিতরে, শির দ্বারার ভিতরে যে মগজটা, এটা একতেলাফ আছে। কেউ বলেছে মাকুরে তানজিহি, কেউ বলেছে মাকুরে তাহরিমি। এটা না খাওয়াটাই উচিত। এটা কিন্তু গরুর মধ্যে যেমন শির দ্বারার মধ্যে থাকে, মুরগির মধ্যে কিন্তু থাকে, দেখবা মুরগির মধ্যে রগ থাকে, তারপরে শিং মাছের মধ্যে থাকে। এগুলি মাকরু, কেউ তাহরিমি, কেউ তানজি বলেছে। আচ্ছা, এগুলো 3টা গেল। আর 5টা হলো পিত্ত।
মূত্রথলি, অন্ডকোষ, ছোট স্তন্যের স্থান, বড় স্তন্যের স্থান, এই পাঁচটা হচ্ছে মাকরু তাহরিমি, এই পাঁচটা মাকরু তাহরিমি। আর শির দ্বারার ভিতরে যে মগজটা থাকে সেটা কেউ বলেছেন তাহরিমি, কেউ তানজি, কেউ এটাকে না খাওয়াটাই উচিত। আর গুটলি যেটা, এটা খাওয়াটা হারাম। এবং দামে মাসফুহা যেটা জব করা মাত্র যেটা বেরো রক্তটা, সেটা হারাম। এ পশুর মধ্যে এগুলি সতর্ক থাকতে হবে। আচ্ছা, আরেকটা মাসালা হচ্ছে, এখন তো মানুষ আগেই খরিদ করে পশু টশু কেনা করে। এখন যদি যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কিনলো, যদি তারটা হারিয়ে যায়, তার সামর্থ্য থাকলে আরেকটা কিনে সে কোরবানি দিবে। আর যদি কোনো ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব না, সে যদি পশু কিনে, যদি হারিয়ে যায় আবার আরেকটা কিনে, তাহলে কি করতে হবে? এখানে মাসালা হচ্ছে, যদি যে গরিব ব্যক্তি পশুটা আইমে নহর কবে? আইমে নহর হচ্ছে 10, 11, 12। এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো গরিব ব্যক্তি কোনো পশু কিনে, সেটা হারিয়ে যায়, সে আবার আরেকটা কিনে, এরকম 1টা 2টা হারিয়ে গেল, আবার আরেকটা কিনলো, তাহলে যদি সেই পশুগুলি পাওয়া যায়, প্রত্যেকটাই তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, তাকে দিতে হবে। কিন্তু ধনী ব্যক্তি যদি, যার সাহেবে নেশাব, তারটা হারিয়ে গেলে শুধু আরেকটা কিনে কোরবানি দেয়, আগেরটা পেলে আর তাকে দিতে হবে না। কেন দিতে হবে না? ধনী ব্যক্তির উপর একটাই ওয়াজিব, সে ওয়াজিবটা কিনেছে, এখন হারিয়ে গেছে, সে আরেকটা কিনেছে, সে ওয়াজিব আদায় করছে, যেটা পাওয়া গেছে সেটা তার জন্য অতিরিক্ত হয়ে গেল। আর গরিব ব্যক্তি তো ওয়াজিব ছিল না, সে নিয়ত করেছে, নিয়ত করার কারণে আইএমএ নহরের মধ্যে যতগুলি কিনবে প্রত্যেকটি তার জন্য কোরবানি করা ওয়াজিব। এটা মনে রাখতে হবে। মাসালাটা এরকমই। যেমন আম্বা অনেকে বলে ধনীরা একটা দিবে, আর গরিবরা কিনলে হারিয়ে গেলে সেটা পেলে সেটাও দিতে হবে, আরেকটা কিনলে সেটাও দিবে। শর্ত হচ্ছে আইএমএ নহরের মধ্যে। এখন যদি সে 8 তারিখে, 9 তারিখে, 7 তারিখে কিনলো, এটা হারাই গেল, সেটা পেলে তাকে দিতে হবে না। যখন আইএমএ নহরের মধ্যে 10 তারিখে, 11 তারিখ, 12 তারিখ এর মধ্যে কিনে এবং হারায়, আবার সে আরেকটা কিনলো, তাহলে ওই যেটা হারিয়েছে সেটা সহ তাকে দিতে হবে। এটা হলো গরিবের জন্য মাসালা। তার তো ওয়াজিব ছিল না, সে নিজে ওয়াজিব করেছে, এই জন্য। তার বলা হচ্ছে কোরবানির ফজিলতটা। হাদিস আন উম্মুল মুমিনিন আস-সালিহ সিদ্দিক আল-সাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হযরত ফাতেমা আলাইহা সালাম কুমি ইলা উদিয়াতিক ফাশহাদিহা ফাইন্না লাকি বিকুল্লি কাতরান তুকতার মিন দামিহা আইগফির লাকি মা সালাম মিন যুনুবিক। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলানা খাসাতান আহলাল বাইত আও লানা লিল মুসলিমিন? ক্বালা বালা লানা লিল মুসলিমিন। এখানে হাদিস শরীফ বলা হচ্ছে, এটা মানে অপব্যাখ্যা করে হাদিস শরীফটা, এটার অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। এর অর্থ হচ্ছে উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক উনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন। এটা হলো এখানে মাসালা কয়েকটা। উনি নুরুর রবে হযরত জাহল ইসলামকে বললেন কুমি ইলা উদিয়াতিক ফাশাদিহা, যে আপনার যে নাম মোবারকে আপনার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, আপনি সেখানে উপস্থিত হন, উঠুন এবং সেখানে উপস্থিত হন। এখন এটা হলো, যদি পর্দা যদি রক্ষা করা সম্ভব হয়, তাহলে পুরুষরা তো কোরবানির সময় সামনে থাকতে পারলে উত্তম, যার যার কোরবানিটা। আর মহিলাদের নামে যে কোরবানি দেওয়া হয়, পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, যদি পর্দা রক্ষা হয় তাহলে সেখানে উপস্থিত থাকতে পারলে এটা সুন্নত, উত্তম হবে। আর পর্দার খেলা হলে সেখানে যাওয়া জায়েজ হবে না। এটাই বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত নুরুর রবে আলাইহিস সালামকে কুমি ইলা উদিয়াতিক ফাশহাদিহা, আপনি উঠুন এবং সেখানে উপস্থিত হন। ফাইন্না লাকি বিকুল্লি কাতরান তুকতার মিন দামিহা আইগফির লাকি মা সালাম মিন যুনুবিক, যে রক্তের যতটা ফোঁটা হবে প্রত্যেকটা রক্তের ফোঁটায় আপনাদের গুনাহ খাতা ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন এই যে কথাটা বলে এটা কিন্তু একটা আকীদার মাসালা আছে, মানুষেরা জানে না। এখানে বলা হচ্ছে হযরত নুরুর রবেকে হযরত জাহরা আলাইহিস সালাম, নূরে মুজাসসাম যে ওনার আওলাদ, ওনার কথা হচ্ছে। এমনিতে হযরত আহলু বাইত শরীফ বিশেষ উনি মূল একদিক থেকে। তো ওনাকে বলা হচ্ছে আপনার যে কোরবানি করা হচ্ছে আপনার পক্ষে, আপনি সেখানে উপস্থিত হন। রক্তের যতটা ফোঁটা পড়বে প্রত্যেক ফোঁটা আপনার গুনাহখাতা ক্ষমা করা হবে। তো উনি বললেন ফালাত ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লানা খাসাতান আহলাল বাইত আও লানা লিল মুসলিমিন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঈশান করলেন প্রত্যেক রক্তের ফোঁটা গুনাহখাতা মাফ হবে, এটা কি হযরত আহলু বাইত তোমাদের খাস না মুসলমানদের জন্য? কালা বালা লানা লিল মুসলিমিন, এটা সকলের জন্য একই হুকুম, সকলের জন্য একই হুকুম। আসলে এখানে মাসালাটা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা যারা, ওনাদের কোনো গুনাহখাতা নাই, মোতাহার মতো আল্লাহ কোরআন শরীফ স্পষ্ট বলে দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরা রিজসা আহলাল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, মানুষ কিন্তু বুঝে না, এখানে মনে করে হযরত জাহরা আলাইহিস সালাম ওনার মধ্যে গুনাহখাতা মাফ হবে, নাউযুবিল্লাহ। ওনার সম্মান এটা প্রকাশ পাবে। ওই যে বলেছে লানা লিল মুসলিমিন, এটা মুসলমানদের সাধারণ লোকদের গুনাহখাতা মাফ হবে, যত রক্তের ফোঁটা পড়বে গুনাহ মাফ হবে। কিন্তু হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরা রিজসা আহলাল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক নিজে ইরশাদ মুবারক করেন, তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের থেকে সমস্ত নাপাকি দূর করে দিয়েছেন এবং পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীফের ব্যাখ্যায় দুইটা হাদিস শরীফ বলা হয়, একটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, আনা আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি এবং আমার যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস আছেন ওনারা সমস্ত কিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে সব কিছু থেকে পবিত্র। তো সবচেয়ে পবিত্রতা ওনাদের আবার গুনাহ মাফ হবে করতে, অর্থাৎ ওনাদের বুলন্দি শান মোবারকটা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হাদিস। আরেকটা হাদিসে বলা হচ্ছে আনহাদ ইমাম আউয়াল আলাইহিস সালাম আন্নাসা কানা ইয়াকুলু নাহনু আহলু বাইতিন তাহহারুহুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াতি মাউদুল ইসলাম মুক্তাল মালাইকা বাইতুর রহমান মাদিল ইলম। এখানে আরেকটা যে বলা হচ্ছে ইমামুল আউয়াল আলাইহিস সালাম উনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি প্রায় ইরশাদ মোবারক করতেন। কি করতেন? বলতেন নাহনু আহলু বাইতিন, আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিস ওনার আহলু বাইত শরীফ আলাইহিস সালাম। এরপরে তাহহারহুমুল্লাহ, তাহহারহুমুল্লাহ কথাটা অনেক সূক্ষ্ম কথা, মানুষ বিক্রি করে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাদেরকে পবিত্র করেছেন, পবিত্র রেখেছেন। কোথার থেকে? মিন শাজারাতিন নবুওয়াত মাউদির রিসালাত মুক্তালফিল মালাইকা বাইতুর রহমান মাদিল ইলম, অর্থাৎ নবুয়তের বৃক্ষতা নবুয়ত থেকে, রেসালাত স্থান রেসালত থেকে, হযরত ফেরেশতা ওনাদের খেদমত থেকে, বাইতুর রহমা রহমত থেকে, মাদিল ইলম থেকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওনার হযরত আহলু বাইত শরীফ ওনাদেরকে সমস্ত কিছু থেকে আল্লাহ পাক পবিত্র করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওনাদের গুনাহখাতার তো প্রশ্নই হয় না। এটা হলো উম্মতের জন্য, উম্মতের গুনাহখাতা মাফ, প্রতি রক্তের ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে। এখানে আকীদার মাসালা। আর যাদের পক্ষে সম্ভব যদি হয় তাহলে পুরুষ হোক, মহিলাদের পক্ষে তো সম্ভব না, কারণ কসাই যদি জবাই করে তাহলে তো বেপরদা হবে পুরুষদের জন্য। পুরুষদের জন্য যাদের পক্ষে সম্ভব জবাই করার সময় যেন সে উপস্থিত থাকে, তাহলে এটা একটা খাস সুন্নত হবে যদি সম্ভব হয়। এখন অনেক হয়তো সম্ভব নাও হতে পারে, তাহলে কীভাবে করবে? যেমন একটা পশু, যেটা আমি আগে বলেছি, পশু যে কোরবানি করবে, এখন অনেকে তো একা করে, ঠিক আছে একটা সে নিজে করলো, যখন 2-4জন 5জন মিলে শরিক হয়ে করে তখন পশুটা কোথায় আছে, পশুটা কোন স্থানে, যদি পশু যে স্থানে আছে সেই স্থানে যদি ঈদের নামাজ হয়ে যায়, ইচ্ছা করলে ওখানে কোরবানি করা যায়।
উত্তম হচ্ছে যারা শরিকদার সকলের নামাজ পড়ে তারপর কোরবানি করা। এখন সবাই হয়তো উপস্থিত নাও হইতে পারে, উপস্থিত হতে পারলে উত্তম হবে। এখন কোরবানি করা হলো পশু, এটা বন্টন করা হবে কীভাবে? কালামুল্লাহ শরীফে নূরে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ফাকুলু মিনহা আতিমুল বায়স আল ফাকির, একটা আসবে এক অংশ। আল্লাহ পাক বলতেছেন ফাকুলু মিনহা, তোমরা এটা কোরবানির থেকে খাও, গোস্ত থেকে। আতিমুল বায়স আল ফাকির, অভাবগ্রস্তর কিছু দিও। আপনার ফাকুলু মিনহা আতিমুল কানি ওয়াল মুতার, কানি ওয়াল মুতার। কানি অর্থ হলো যারা অল্পে তুষ্ট সন্তুষ্ট, তারা মানুষের হাত পাতে না, অভাবগ্রস্ত, তাদেরকে দাও। মুতার অর্থ যে বেকুল চিত্তে, যেন ভিখারির এসে চায় আমায় গোস্ত দেন, গোস্ত দেন, গোস্ত দেন। যারা অল্পে তুষ্ট, যারা অনেক শরীফ লোক, অভাবগ্রস্ত কিন্তু গোস্ত চায় না, তাদেরকে দাও। এবং যারা তোমাদের কাছে আসে চায় তাদেরকে দিও। যে ফাকুলু মিনহা আতিমুল কানি ওয়াল মুতার দিতে হবে। এখন এখানে আমার আরেকটা বিষয় রয়ে গেছে, গোস্ত তো বন্ধ দিতে হবে। এটা এখন শহরে খুব একটা হয়তো করে না, গ্রাম দেশে আছে, ওদের পঞ্চায়েত থাকে, মজলিস থাকে, এরকম আর কি। যত লোক কোরবানি করে সবাই থেকে 3 ভাগের 1 ভাগ গোস্ত নিয়ে নেয়, এটা আবার সব বন্টন করে। এটা কিন্তু শরীয়ত সম্মত না। এই জন্য শরীয়ত সম্মত না যে কোরবানির গোস্তটা যে মাসালা, এটা যেমন ফতোয়া দেওয়া হয়েছে ইয়াস্তাহিবুত তাসারফু সুলুচুন নাফসি সুলুচুন হাদিয়াতুন সুলিল ফুকারাল মাসাকিন ওয়ান কানা তাতাওয়া ওয়ান কানা ওসিয়াতান ইয়াতাসাক জামিয়া। এখানে বলা হচ্ছে সাধারণভাবে মুস্তাহাব ইয়াস্তাহিবুত তাসারফু, গোস্তগুলি 3 ভাগ করা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ হলো গরিব মিসকিনে দেওয়ার জন্য, 1 ভাগ হলো হাদিয়া দেওয়ার জন্য। ইয়েস তাসারবু সুলুচনে নাফসি, 1 ভাগ নিজের জন্য, শুধু হাদিয়াতুন, 1 ভাগ তার আত্মীয় সঙ্গে দিবে। আর সুলুচুন লিল ফুকারাল মাসাকিন, আর 1 ভাগ দান করবে। অনকানাত তাতাওয়া, যেটা এমনি স্বাভাবিক কোরবানি। অনকানাত ওসিয়াতান এটা হবে জামি। আর যদি কোনো মানত থাকে তাহলে মানতের পুরাটাই দান করে দিতে হবে। এখন এখানে মাসালা হচ্ছে এটা হলো মুস্তাহাব, অনেকে এটা জোর করে নিয়ে যায় 1 ভাগ, এটা জায়েজ নেই। একটা লোক একটা খাসি কোরবানি করলো, অথবা গরুর 1 ভাগ দিল, গোস্ত হলে 10 কেজি 12 কেজি, তার বাড়িতে লোকজন হচ্ছে 7-8 জন 10 জন। এখন সে যদি 3 ভাগের 1 ভাগে 2 ভাগ দিয়েই দেয়, তো তার যে গোস্ত, তার তো সংসারই চলবে না। এটা হলো আসলে যার যা যদি সামর্থ্য থাকে, তাহলে সংসারের লোকদেরকে কতদিন খাওয়াইতে হয়? কমপক্ষে 4 দিন খাওয়াইতে হবে। 10, 11, 12, 13 এই 4 দিন খাওয়ার গোস্ত তাকে রাখতে হবে। এর অতিরিক্ত সে দিতে পারে। যেমন কারণ সে ইয়াস আলুনাকা মা যা ইউনফিকুন কুলিল আফওয়া, ইয়াস আলুনাকা মা যা ইউনফিকুন কুলিল আফওয়া। যিনি খলিক, যিনি মালিক রওয়াল্লাহ, তিনি বলতেছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আপনাকে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করে জানতে চাচ্ছেন কি ওনারা খরচ করবেন, দান করবেন, আপনি বলে দিন অতিরিক্তটা। অতিরিক্ত এটা হলো সাধারণ মাসালা, অতিরিক্তটা। এখন কেউ যদি মনে করে আমি সবটাই দিয়ে দিব, তার সবাই রাজি, সেটা তার এটা ফজিলতের কারণ। যেমন হাদিসে আছে আল কারিম সাকিব হাবিবুল্লাহ কানা ফাসেকা, আল বাখিল আদুল কানা আবেদা। সখী যে করিম, সখী সে হচ্ছে আল্লাহ ওনার বন্ধু, যদিও তার আমল কিছু ত্রুটি থাকুক না কেন। আর বখিল সে আল্লাহ ওনার শত্রু, যদিও সে বড় আবেদ হোক না কেন। কেউ যদি দান করে সে তার এখতিয়ার, কিন্তু সাধারণভাবে তার সংসারে যারা থাকে তাদের 10, 11, 12, 13 4 দিন আইমে তাশরিক, এই 4 দিন তাকে এই গোস্ত খাওয়ানো তার দায়িত্ব, কর্তব্য। এটা আবার হাদিস শরীফে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু লিহাযিল আইয়াম ফাইন্না আইয়াম আকলিম ওয়া শুরব বিআল। লা তাসুমু লিহাযিল আইয়াম, তোমরা এই কদিন রোজা রেখো না, তোমরা খাওয়া দাওয়া করো, শরীর সম্বন্ধে খুশি প্রকাশ করো। কতদিন? সেটা আবার আরেক হাদিসে বলা হচ্ছে
মুনিয়া সিয়াম খামসা আয়াম, ঈদুল ফিতর, ঈদুল আযহা সালাতান বাদাহু, বৎসরে 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। একটা হচ্ছে রোজার ঈদ, সেই দিন হারাম। এরপর হচ্ছে কোরবানির ঈদ এবং তারপরে 3 দিন, এই মোট 4 দিন রোজা রাখা হারাম। এই 4 দিন যদি সামর্থ্য থাকে পরিবারের সবাইকে কোরবানির গোশত খাওয়ানো, খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী সে দান করবে। এখন কেউ যদি কম পায় তাহলে সে দান না করলেও চলবে, কারণ তার পরিবারকে খাওয়া তার প্রথম ফরজ। আর একটা লোক 10টা গরু দিল, তার পরিবারে যে 10 জনই ধরলাম, তো 10টা গরু তার লাগবে না, একটা গরু যত, সে গেলে 9টা গরু দান করে দিতে পারে। এটা অবস্থা অনুযায়ী ব্যবস্থা। এটা মাসালাটা মনে রাখতে হবে যে 3 ভাগের 1 ভাগ রাখবে, আর 1 ভাগ আত্মীয়স্বজন, 1 ভাগ গরিব দিবে। এটা মুস্তাহাব, অবস্থা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। আবার ক্ষেত্র বিশেষে 10 ভাগের 9 ভাগই দিয়ে দেওয়া উচিত, দিতে পারে। যদি তার অনেক গরু থাকে, 10টা গরু দিল, তার মানুষ 5-7-8 জন, একটা গরুই তো তারা খেতে পারবে না। আবার তার তো সামর্থ্য, সে পরে ছেলে গোস্ত কিনেও খেতে পারবে। যে লোকটা মোটামুটি অবস্থা, সে তো পরে কিনে নাও খেতে পারতে, কিন্তু তার জন্য পুরাটাই তো সে রেখে দিতে পারে ইচ্ছা করলে। আর যদি সে মনে করে আমি দান করব, সেটা তার এখতিয়ার, এখানে কোনো জবরদস্তি নাই, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা হলো যখন কোরবানি করে, যদি শরিক থাকে, শরিকদার, একটা গরু 5-7 মিলে, তবে গরুতে 6 জনের বেশি নাম দেওয়া ঠিক না। একটা নাম অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম ওরাকে দিবে। তো 6 জনে মিলে করতে বন্টন রূপে 6 ভাগ হবে। তো বন্টন করাটা অবশ্যই যেন পাল্লা দিয়ে মেপে করে, এটা মনে রাখতে হবে, এটা ফরজ। যখন গোস্তগুলি বন্টন করবে, অনুমান করে ভাগ যেন না করে, এখানে 7টা-6টা ভাগ করলাম না, এটা অনুমান করে যেন না, এটা জায়েজ হবে না। জায়েজ এই জন্য হয়তো সবাই বললো, একজন বললো ঠিক আছে নেন, সে একটা নিল, সে মনে করবে এটার থেকে ওইটা মনে বড় ছিল, এটা মনে ছোটো হয়ে গেছে, কম হয়ে গেছে, তার মনে অসহসা সৃষ্টি হবে, এতে কোরবানি ক্ষতি হবে। এই জন্য প্রত্যেকটা জিনিস পাল্লা দিয়ে মেপে, গোস্ত মাপতে হবে, কলিজা মাপতে হবে, গুর্দা মাপতে হবে, চর্বি, তেল যা আছে সব মেপে মেপে 6 ভাগ হলে 6 ভাগ করতে হবে, পাল্লা দিয়ে মাপতে হবে। আর যদি এমন কিছু হয় যেটা মাপা সম্ভব না, হয়তো কম বেশি হইতে পারে, তাহলে সেটার বিনিময়ে, ওইটা নিলে এটার বিনিময়ে আরেকটা দিতে হবে। তো সবটাই ভাগ করা সম্ভব, সব কম হোক বেশি হোক। যদি একটা মগজ অল্প একটুখানি, হ্যাঁ এটা 7 ভাগ করে নিবে, অসুবিধার কী আছে? 6 ভাগ করে নিবে, অসুবিধা তো নাই। এটা পাল্লা দিয়ে মেপে নিতে হবে, এতে কোনো যেন ত্রুটি নেই, তাহলে কিন্তু কোরবানির ক্ষতি হবে। অনুমান করে ভাগ করলো, একজন নিয়ে গেল ঠিকই, সে কিন্তু মনে মনে চিন্তা করলো আমি তো নিলাম এটা, কিন্তু ওই যে ভাগটা যেটা, এটা মনে একটু বেশি আছে বোধ হয়। আবার আরেক লোক মনে করলো সে তো বেশিটা নিয়ে গেলো, আমারটা তো কম, এটা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে 1 নম্বর। আরেকটা হচ্ছে কোরবানির পশু যখন বানানো হয়, অর্থাৎ কাটে যেটা, বানায় যেটা, যারা কসাই বানায় তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। যে গোস্ত দিয়ে পারিশ্রমিক দিয়ে দেয়, এই কোরবানি কখনোই শুদ্ধ হবে না, ওটা আলাদা তার সাথে চুক্তি করে নিতে হবে, তোমাকে এই পশু জবের বিনিময়ে এত টাকা দিব, এটা মনে রাখতে হবে। আর এরপরে আরেকটা মশালা হচ্ছে, যদি পশুর কোনো কিছুকে বিক্রি করে দেয়, যেমন একজন গরু জব করলো, অনেক চর্বি হলো, তো চর্বি সে কী করবে? এটা বিক্রি করে দিল। তো চর্বি যদি বিক্রি করে দেয়, তাহলে ওই পয়সাটা কিন্তু সে আর মালিক হবে না, ওটা এতিমরা হকদার, গরিব মিসকিন হকদার। আর পশুর যে চামড়াটা, এই চামড়াটা যদি নিজে সে ব্যবহার করে তাহলে তার জন্য ঠিক আছে। যখন সেটা বিক্রি করে ফেলবে তখন কিন্তু সে আর মালিক না, ওটা তখন এতিম মিসকিনের হক। এটা তো আমাদের দেশে সাধারণত ছিল, যেটা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়, এতিমখানায় দেয়, সেভাবেই দেওয়াটা উচিত। এটা আসলে এতিমদের জন্য একটা হক ছিল। এখন তো তারা চামড়াটা নষ্ট করে ফেলছে, অর্থাৎ চামড়ার কোনো এখন মূল্যই নাই। এই যে খাসি চামড়া 5 টাকা, 10 টাকা, 15 টাকা, গরুর চামড়া 100 টাকা, 200 টাকা, অনেক জায়গায় কোনো দামই নেই। গত বছর আমাদের পত্রিকা এসছে, অনেক জায়গায় এই মুফস্সল অনেক শহরে চামড়া মানুষ ফেলে দিছে, ক্রেতা নাই। এই যে বিষয়গুলি, এটা কিন্তু একটা কঠিন বিষয়।
এর জন্য সরকার যারা থাকে তারা দোষী হবে। এটা একটা দেশের সম্পদ তারা নষ্ট করতেছে। তো বিক্রি করলে সেটার পয়সার মালিক যার পশু সে থাকে না, এটা এতে মিসকিনের হক হয়েছে, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে আজকে তো 9 তারিখ, উজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তাকবীরে তাশরিক আজকে ফজর থেকে শুরু হয়েছে। এন্ড সবাই কিছু আমরা ফজরে পড়ছো তাকবীরে তাশরিক, আজকে সকালে ফজর থেকে তাকবীর শুরু হয়েছে। সেটা হচ্ছে আল্লাহ বলেন উজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন তোমরা আল্লাহ পাক স্মরণ করো। আর তাকবীরু দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, তাকবীরটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়। কীভাবে পড়তে হয়? যেমন হাদিস হচ্ছে কান্না হযরত ইমাম আবুল ইসলাম ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর মিন আরফা ইলা সালাত আসর মিন আখরিবাত তাশরিক ইয়াকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হাদিসে বলা হচ্ছে হযরত ইমাম আবুল ইসলাম উনি এটা বর্ণনা করেছেন। সেটা হলো ইয়াউমে আরফা, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর। এই বছরের জন্য আজকে তো জুমার দিন, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ সোলাসে, অর্থাৎ মঙ্গলবার দিন আসর পর্যন্ত 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া হচ্ছে। একবার হলো ওয়াজিব, 3বার মুস্তাহাব সুন্নত। এটা মনে রাখতে হবে। ওই বাতিল ফেরকা কিছু বলে যে একবারই পড়তে হবে, 3বার পড়া যাবে না, এটা কিন্তু ভুল ফতোয়া। আসলে এটা আমাদের প্রত্যেকে আমরা ফতোয়া দিয়েছি, যেটা ফিকহের কিতাবে যেটা লেখা হয়, একবার হচ্ছে ওয়াজিব, 3বার মুস্তাহাব সুন্নত। আজকে ফজরের সময় জুমার নামাজের পরে এটা পড়তে হবে, মনে রাখবা সবাই, জুমার নামাজের পরেও পড়তে হবে। সেটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে হয়, এই 23 ওয়াক্ত। এটা মাসালা আমি আগেও বলেছিলাম। এটা মাসালা হচ্ছে আজকে দিন ফজর থেকে শুরু হলো 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজ, এরপরেই শুধু পড়তে হবে, অন্য কোনো নামাজ। এখন যদি এর মধ্যে কেউ যদি পিছনে কোনো কাজা নামাজ পড়ে, এই 23 ওয়াক্তের মধ্যে কোনো পিছনের কাজা নামাজ পড়ে, তাহলে তাকে আর তাকবীর বলতে হবে না। আবার যদি আল্লাহ পাক না করুন কোনো লোক অসুস্থ হওয়ার কারণে এই 23 ওয়াক্ততে কোনো কিছু নামাজ তার ফৌত হয়ে গেল, সে 23 ওয়াক্তর পরে যদি সে কাজাটা আদায় করে তখনও তাকবীর পড়তে হবে না। এই 23 ওয়াক্ত নামাজের তাকবীর 23 ওয়াক্তের মধ্যে পড়লে তখন তাকবীর পড়তে হবে, এছাড়া পড়তে হবে না। এটা হলো মাসালাটা। এখন এই তাকবীরটা যে শুরু হয়েছে সেটা হলো হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহ পাক বললেন আপনি কোরবানি করেন। তিনি তো হযরত জাবিউল্লাহর সাথে আলাপ করলেন, তিনি বললেন ঠিক আছে আপনি কোরবানি করেন, আমাকে অবশ্যই। ইনি বললেন ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মা যা তারা ক্বাল ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হযরত খলিলুল ইসলাম বললেন ওনার ছেলে হযরত জাবিউল্লাহ ওনাকে, আমি তো স্বপ্নে দেখেছি আপনাকে কোরবানি করতে, আপনি কি বলেন? উনি বললেন ঠিক আছে আপনি যে আদিষ্ট আপনি করেন, আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করবো, কোনো অসুবিধা নেই। তো এখন যখন কোরবানি করা শুরু করলেন তখন আসমানের সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম বলে শুরু করলেন আল্লাহ পাক এটা কি কঠিন একটা অবস্থা, আপনার যিনি খলিল উনি তো অবশ্যই ওনার আওলাদকে কোরবানি করেই ফেলবেন, আপনি দয়া করে একটা ব্যবস্থা গ্রহণ করুন। সমস্ত ফেরেশতা আরজু করলেন। তখন আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি এক কাজ করেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যান। এখন মুক্তালিব বর্ণনা, কারো কারো বর্ণনায় হযরত হাবিল আলাইহিস সালাম যে দুম্বাটা দিয়েছিলেন সেই দুম্বাটা, এটা বলা হয় ফাইজা হবে কাপসিন আমলা আকরনা কাদরা ফিল জান্নাত 40 খরিফা। জান্নাত থেকে একটা যেখানে 40 বছর সেটাকে লালন পালন করা হয়েছে, সেই জান্নাত থেকে সেই দুম্বাটা উনি নিয়ে আসবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এনে দিবেন। এখন মুক্তালিব বর্ণনায় এনে উনি হযরত জাবিউল সরিয়ে ওই দুম্বাটা শোয়াই দিবেন। আবার বর্ণনা হচ্ছে ফাখাজাহু হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ফাখাজাহু ওয়া যাবাহু, উনি সেটা গ্রহণ করলেন। ওটা যখন শোয়াই দেওয়া হলো হযরত জাবিউল ইসলামের পরিবর্তে তিনি
সে পশুটা জবাই করলেন, দুম্বাটা। এখন এখানে যে বিষয়টা, হযরত জিবরিল সাহেব এসে উনি তাজ্জুব হয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উনি বললেন, অর্থাৎ আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে, এই জন্য ওনার পক্ষে সম্ভব হয়েছে ওনার সন্তানকে কোরবানি করা। এখন খলিলুল্লাহ সাহেব যখন দেখলেন যে ওনার আওলাদের পরিবর্তে দুম্বা পাঠানোর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, যে যিনি খলিক, যিনি তিনি মাবুদ, ইলাহ, তিনি, উনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং আল্লাহ মিন কুল্লি শাইইন, তিনি সবচেয়ে বড়। এই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে আমার আওলাদকে কোরবানি করা। এদিকে যখন হযরত জাবিরুল্লাহ সাহেবকে সরানো হলো, দুম্বাটা রাখা হলো, উনি তখন বুঝতে পারলেন, বুঝে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবচেয়ে বড়, যার জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে আমার কোরবানি হওয়া। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসার মালিক যিনি খলিক, যিনি আমার আল্লাহ পাক, তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাই হচ্ছে তাকবীর, তাকবীরে তাশরিক বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 23 ওয়াক্ত পড়তে হবে। আজকে ফজর থেকে শুরু হয়েছেন ইয়ামে আরাফা, জুমার দিন, সোলাসে মঙ্গলবার দিন আসর পর্যন্ত পড়তে হবে প্রতি ফরজ নামাজের পর। যদি কেউ ভুলে যায়, ভুলে যেতেও পারে, এটা স্বাভাবিক, ভুলে যেতে পারে, তাহলে যখন স্মরণ হবে তখন পড়ে নেয়, তাইলে হয়ে যাবে। এখন একজন নামাজ পড়লো, হয়তো জামাতে পড়লে হয়তো অনেকে থাকে যদি স্মরণ হইতে পারে, অনেকে আবার জামাত যদি ছোটো একবার মনে নাও থাকতে পারে, একা পড়লে মনে নাও থাকতে পারে। তো যখন স্মরণ হবে তখন জিনিস পড়ে নেয়। একবার হচ্ছে ওয়াজিব, একবার পাঠ করা ওয়াজিব, 3 বার মোস্তাহাব সুন্নত, তো 3 বার পড়তে পারলেই ভালো। এটা সুন্নতটা আদায়, ওয়াজিবটা আদায় হইলো, সুন্নতটা আদায় হইলো, এটা মনে রাখতে হবে, এটা করতে হবে। এরপরে বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি যে কোরবানি করেছেন, তিনি কোরবানি করেছেন, সেটা হাদিসে বলা হচ্ছে আন উম্মে সালেহ সিদ্দিক আলাইহিস সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বেকাফশিন আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন ফাউতিয়া বিহি লিউদাহি বিহি। উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি আদেশ করলেন আমরা বেকাফশিন আকরানা, শিং বিশিষ্ট দুম বানার জন্য। এতাও ফি সাওয়াদিন, একরবি সাওয়াদিন, ইয়াবরুকু ফি সাওয়াদিন, ইয়ানজুরু ফি সাওয়াদিন, অর্থ যেটা কালোতে চলে, কালোতে শোয়, কালোতে দেখে। অর্থ কি? কালো রঙের একটা দুম্বা, যেটা কালোতে চলে, পাগুলি কালো, কালোতে শোয়, শরীরটা কালো, কালোতে দেখে, চক্ষুগুলি কালো, এমন একটা শিং বিশিষ্ট দুম্বা আনলেন। ফাউতিবে লে দহিয়া বিহি, কোরবানি করার জন্য। ফাকালা ইয়া উম্মাল মুমিনিন সালেহ সিদ্দিক আলাইহিস সালাম হালুমিল মুদিয়াতা সুম্মা কালা আশহাজিহা বিহাজারিন ফাফালতু। যখন আনা হলো, ওখানে আর কেউ ছিল না, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিক ওনাকে বললেন আপনি ছুরিটা নিয়ে আসেন। উনি ছুরিটা আনলেন, হালুমিল মুদিয়াতা সুম্মা কালা আশহাজিহা বিহাজারিন, অর্থাৎ পাথর মধ্যে একটু ধার দেন, এটাকে ধার করেন। ফালতু, আমি করলাম। সুম্মা আখাজাল কাপসা, হযরত উম্মুল মুমিনিন সালেহ সিদ্দিক যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছুরিটা গ্রহণ করলেন, ছুরিটা এবং দুম্বাটা। ফাআজ্জাহু, ওটাকে শোয়াইলেন এক একাই। সুম্মা জাবাহু, সুম্মা কালা বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহলি বাইতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা দহা বিহি, দহা বিহি, এখানে বলা হচ্ছে এটা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পশুটাকে শোয়াইলেন, দুম্বাটা শোয়ে
ওটাকে জব করলেন, বিসমিল্লাহ বলে জব করলেন। জব করার পরে কী বললেন? আল্লাহ তাকাব্বালহু মিন হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করুন। ও আহলে বাইতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আহলে বাইত কবুল করুন। মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের তরফ থেকে কবুল করুন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের তরফ থেকে দিয়েছেন। সুম্মা দহাবি, অর্থ কি? দহা মানে এখানে এটা হলো, এরপরে কী করলেন? এটা নাস্তা, এটা দিয়ে সবাইকে খাওয়াইলেন। অর্থাৎ কোরবানির দিন যে রোজা রাখাটা ভাঙত, এই রোজাটা ভাঙার জন্য সবাইকে ইফতার করাইলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা খাস সুন্নত, এটা একটা খাস সুন্নত করলেন। আবার আরেকটা হলো, এখানে আমভাবে সমস্ত উম্মতের তরফ থেকে করছেন। আবার আরেকটা হাদিস শরীফ আছে, আনহার জাবির রাদিয়াল্লাহু তাআলা কওলা জাবান নুসাম বিয়াদিহি কওলা বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা আন্নি আম্মাল ইউদাহি মিন উম্মতি। আরেকটা হাদিসে বলছেন, হযরত জাবের বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি নিজ নুরুল মাগফিরাত হাত মোবারক উনি জব করলেন এবং বললেন আল্লাহুম্মা হাযা আন্নি আম্মাল ইউদাহি মিন উম্মতি, আল্লাহ এটা আমার তরফ থেকে, আমার ওই সমস্ত উম্মতদের তরফ থেকে যারা কুরবানি করতে পারে নাই। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিজের তরফ থেকে করেছেন, সমস্ত উম্মতের তরফ থেকে করেছেন, আবার ওই সমস্ত উম্মতদের তরফ থেকেও করেছেন যারা কুরবানি করতে পারেনি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন উম্মতের কি দায়িত্ব? আমরা যে বলি ফরজ কুরবানি, কিছু মূর্খ লোক বাতিল ফেরকা তারা চুচেরা করে, এটা তো মাসালা জানে না। কারণ আমাদের কিন্তু ফরজ কুরবানির উপরে কয়েকটা রেসাল্ট বের হয়েছে, ইদানে আমরা আরেকটা বের করছি, এটা তোমরা সংগ্রহ করবে। সেখানে আছে, সেটা হলো এই যে কোরবানি করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যে হাদিস বলছেন, ওসুদ মোহর করেছেন, দুইটা হাদিস শরীফ, হাদিস অনেকগুলি, মূল দুইটা। আন হানাসির রহমতুল্লাহ কালা রাইতু আলী নাসিম দহি বেকাবশাইন ফাকুলতুল মাহাজা ফাকালা ইন্না রাসূল আলাইহিস সালাম আউসানান উদাহি আন ফান উদাহি আন। একটা হাদিস হচ্ছে হযরত হানাস রহমতুল্লাহ বলেন, আমি দেখলাম হযরত ইমামুল আউয়াল আলাইহিস ওনাকে দুইটা দুম্বা কোরবানি করতে। আমি জিজ্ঞাসা করলাম, দুইটা করেন কেন? একটা তো আপনার ওয়াজিব, আপনি দুইটা করেন কেন? উনি বলেন, না, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওসিয়ত মোহর করেছেন, আমি যেন ওনার পক্ষ থেকে একটা কোরবানি করি, একটা ওনার পক্ষ থেকে, একটা আমার পক্ষ থেকে। একটা আরেকটা হচ্ছে আনহাজ হানাস আনহাজত ইমামুল আউয়াল ইসলাম আমার আনি রসুলসাম আনুদাহি আনহু পানা উদাহি আনহু আবাদা। এখানে বলা হচ্ছে হযরত হানাস বলতেছেন, হযরত ইমামুল আউয়াল উনি বলেন আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমি যেন ওনার পক্ষ থেকে সবসময় দায়ীভাবে কোরবানি করি, সেজন্য ওনার পক্ষ থেকে একটা, আমার পক্ষ থেকে একটা। এখন এটা যদি আদেশ বলা হয় তাহলে তো ঠিকই আছে, ওয়াজিব ফরজ। আবার ওসিয়ত বললে সেটা ওয়াজিব ফরজ। এটা তো কোরআন শরীফে কিন্তু আছে। আল্লাহ বলছেন, আমি গত সপ্তাহে কিন্তু বলেছিলাম, ফমান বাদ্দালহু বাদামা সামিয়াহু ফাইন্নামিসমু আলাল্লাযিনা বাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বা কোরআন শরীফে নিজে বলতেছেন, কেউ ওসিয়ত করলো, সে শুনলো, সে চুপায় রাখলো, অথবা সে এটাকে ঠিকমতো বললো না, তাহলে এই গুণাটা যে চুপাইছে বা যে এটাকে সঠিকভাবে বলে নাই, সেই গুণাটা তার উপর হবে, নাউজুবিল্লাহ। এটা বলে দেওয়া, হযরত ইমামুল আউয়াল এটা বলে দিচ্ছেন। এখন এটা কোরবানি করতে হবে। যেন আমাদের ইদানে একটা রাসাল বের করছে আমরা, সেখানে এক বুজুর্গ, ওনার সম্পর্কে জন্য আলী ইবনে মুয়াফিক রহমতুল্লাহ বলছেন, দহাইতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়াতা ওয়া সাবিনা উদিহাতান। একজন উনি বলছেন, ওনার বেসাল 265 হিজরি, 265 হিজরি। উনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ থেকে 170টা কোরবানি করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলো সাররাজ মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ক্বালা দহাইতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনা আশারা আলফা উদিয়াতিন। হযরত আরেকজন, ওনার নাম হচ্ছে, ওর আগে সাররাজ বলা হয়, এটা একটা ওনার লকব, মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। উনি বলেন, উনি
218 হিজরি থেকে 218 হিজরি থেকে 313 হিজরি পর্যন্ত ছিলেন। ওনার প্রায় 96 বছর বয়সে। উনি বলতেছেন, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে আমি 12,000 কুরবানি করেছি। সুবহানাল্লাহ। ইসনে আশারা আলফা উদিয়াতিন, যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তরফ থেকে 12,000 কুরবানি করেছি। কারণ উনি তো আদেশ মোবারক করেছেন, ওসিয়ত মোবারক করেছেন, এই জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়টা এখানে আবার আরেকটা আমাদের ওই রেসাল পিছন দিকে আরেকটা কথা বলা হয়েছে, জরুরি কথা। সেটা হলো, এক স্বপ্ন দ্রষ্টা, উনি স্বপ্নে দেখলেন, উনি এক বুজুর্গ হযরত ইমাম হাম্বলি রহমতুল্লাহকে। তো ওনার সমসাময়িক ছিলেন হযরত আলী ইবনে মুআফিক রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাক আপনাকে কী ব্যবহার করলেন? উনি বলেন, আমার সাথে আল্লাহ পাক খুব উত্তম ব্যবহার করেছেন, আমাকে মহব্বত করেছেন, আমাকে নৈকট্য দান করেছেন, অনেক নেয়ামত দান করেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, অনেক নৈকট্য দান করেছেন। ঠিক আছে। তো উনি আবার জিজ্ঞাসা করলেন, তাই আলী ইবনে মুআফিক রহমতুল্লাহ ওনার সাথে আল্লাহ কী ব্যবহার করেছেন? তো উনি বলতেছেন যে আমি তো ওনার ওখান থেকে আসছি, ওনাকে আমি আল্লাহ ওনার সামনে রেখে আসছি। উনি খুব আল্লাহ পাকের ভয়ে ভীত অবস্থা আছেন, তবে উনি আশা করতেছেন উনি আরশের অধিবাসী হবেন, আরশের অধিবাসী হবেন। কেন? উনি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য কোরবানি করেছেন, সেই জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, ওই স্বপ্নদ্রষ্টা বলেন হযরত ইমাম হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মসজিদ ইমাম। উনি বলতেছেন, আমি তো এসেছি, আমাকে তো আল্লাহ পাক মহব্বত করেছেন, নৈকট্য দান করেছেন, অনেক নেয়ামত দিয়েছেন, অনেক নৈকট্য দান করেছেন। আমি ওই হযরত আলী ইবনে মুআফিক ওনাকে আমি রেখে এসেছি। আমি দেখেছি উনি যিনি খলিক, যিনি আল্লাহ ওনার সামনে খুব ভীত সন্ত্র অবস্থা, তো স্বাভাবিক ভীত সন্ত্র অবস্থা থাকাটাই স্বাভাবিক ছিলেন। তবে উনি আশা করতেছেন উনি আরশের অধিবাসী হবেন। কেন? উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে ওনার জন্য যিনি কোরবানি করেছেন, সেই জন্য উনি আরশের অধিবাসী হবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ফরজ কোরবানি বলি, এটাতে আরও অনেক দলিল আছে, আমরাই শুরু করিনি, মানুষ জানে না। আগে করেছিলেন, কিন্তু মানুষ এটা জানার বন্ধ হয়ে গেছে। পূর্ববর্তী ইমাম মুজতাহিদের অনেকেই করেছেন। আর যিনি এই যে হযরত মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, উনি খুব বড় আলেম, বুজুর্গ, ওলি আল্লাহ। ওনার ছাত্রদের অন্তর্ভুক্ত হলেন ইমাম বুখারী বা মুসলিম রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সব ওনার ছাত্র। উনি কোরবানি তো করতেনই, কোরবানি এছাড়া প্রতি সপ্তাহে আবার 15 দিনে করতেন, করে ওনার ছাত্রদেরকে এটা মেহমানদারি করতেন। সেই হিসেবে তিনি 12,000 কোরবানি করেছেন। তাইলে কোরবানি করাটা কত জরুরি, এটা মনে রাখতে হবে। আমরা যে ফরজ কোরবানি বলি, মানুষদের বুঝে না, না বোঝার কারণে চুচারে কিলোকাল করে। আচ্ছা, এটা হলো এক তাকবীরে তাশরিক গেল, আর এইটা ফরজ কোরবানির বিষয়টা। আরেকটা হলো, এখন তো এই যে জিলহজ শরীফ মাসের পয়লা 10 দিন ফজিলতপূর্ণ, যেটা সূরা ফজর শরীফে বলা হয়েছে, ওয়াল ফজর লায়ালিন আশর শাফল বাতর, কসম সকালের, কসম 10 রাত্রি, কসম জোর বেজর। এখন 10 দিনের মধ্যে তো 9 দিন আজকে প্রায় শেষ, 9 রাত্রিও শেষ। আজকে যারা পর্যন্ত রোজা রেখেছে তাহলে 9টা রোজা হয়ে গেল। এটা আল্লাহ পাক বলছেন ফজিলত, অনেক ফজিলত আমরা বলেছি, যেটা হাদিসে বলা হচ্ছে ইয়াদুল সিয়াম কুল্লি মান সিয়ামে সানা কিয়াম কুল্লি লাইলাতুল কিয়াম লাইলাতুল কদর। এই 10 দিনের প্রতিদিনের রোজাটা হচ্ছে 1 বৎসরের রোজার সমপরিমাণ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি কিয়াম কুল্লি লাইলাতুল মিন কিয়াম লাইলাতুল কদর। আর এই প্রতি 10টা রাত্রি ফজিলত হচ্ছেন এক একটা রাতে একটা শবে কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আরাফার দিন, আজকে আরাফার দিন, এর ফজিলত আবার আলাদা বলা হয়েছে। এই দিন রোজা রাখলে সিয়ামে আরফা আসবলা আইকাফের সানাতাল কাবলা সানাতাল দিয়ে বাধা হবে। আজকে রোজাটা তো 1 বছরের সমপরিমাণ। এরপরেও এই দিন যারা রোজা রাখতে পারলো, তাদের পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছর গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা আমরা জিলহজ শরীফ মাসের আগেই ফজিলত বলেছি, প্রতি সপ্তাহে আমরা 3-4 সপ্তাহ ধরে বলতেছি। এখন সামনে আজকে হলো ঈদের রাত্র, এই রাত্র ফজিলত হাদিস আছে। মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসাবান লিল্লাহ লাম ইয়ামুত কলবু ইয়ামুত তামুদুল কুলুব, যে ব্যক্তি ইয়াকিনের সাথে আজকে রাত্রে ইবাদত বন্দেগী করবে, হাসরের দিন যখন সমস্ত অন্তরগুলি মুর্দা হবে, অর্থাৎ সবাই তটস্থ থাকবে, পেরেশান থাকবে, কিন্তু এই ঈদের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, ঈদুল ফিতর ঈদুল আযহা, সে হাসরের দিন ইতমিনানে থাকবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোনো পেরেশানিতে থাকবে না। আবার বলা হচ্ছে একটা হাদিস আমি বলেছিলাম, ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসা লায়াল আউলা লাইলাতুল রজব লাইলাতুল শাবান লাইলাতুল কদরুল মুবারাকা লাইলাতুল ঈদাইন। ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসা লায়াল, নিশ্চয়ই দোয়া 5 রাতে খাস করে কবুল করা হয়। আউয়ালু লাইলাতুল রজব, রজবুল হারাম শরীফ মাসের পয়লা রাতে এই বছর অতিবাহিত হয়ে গেছে। লাইলাতুল নিসফিন শাবান শবে বরাত, সেটাও অতিবাহিত হয়ে গেছে। লাইলাতুল কদরুল মুবারাকা শবে কদরাত, সেটাও অতিবাহিত হয়ে গেছে। লাইলাতুল ঈদাইন, 2 রাত্র, এক ঈদ চলে গেছে, ঈদুল ফিতর, এখন ঈদুল আযহা, আজকে রাত্র। আজকে রাত্রে এই 10 দিন তো দোয়া কবুল হবেই, এই 9 দিন হয়েছে কবুল, আমরা দোয়া করেছি, আজকে রাত্রে দোয়া কবুল হবে। মানুষ যা চাবে সেটাই সে পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানুষ তো জানে না, আমরা তো প্রতি রাত্রে দোয়া করি, আমরা সাইন্স উপলক্ষে প্রতি রাত্রে দোয়া, তবে এই 10 দিন আমরা বিশেষভাবে দোয়া করি, লম্বা দোয়া করি, এবং প্রত্যেকের দোয়া করা উচিত। এখন দোয়া তো আমভাবে সুন্নত, খাসভাবে কিন্তু এটা ফরজ। আর দোয়া মুখ্য ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। আর এছাড়া দোয়া করলে, দোয়া কবুল হলে এর দ্বারা সে রহমত হাসিল করে। এখন নিজের জন্য দোয়া করতে হবে, পরিবারের জন্য দোয়া করতে হবে, সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে, আবার কাফেরের বিরুদ্ধে কঠিন বদদোয়া করতে হবে। আর দোয়া ও সিলাউল মোমেন, দোয়া হচ্ছে মোমেনের অস্ত্র। এখন এই যে গাজাবাসীদের জুলুম করা হচ্ছে, কাশ্মীরে জুলুম করা হচ্ছে, মুশরিকের দেশে করা হচ্ছে, ইউরোপ আমেরিকায় জুলুম করা হচ্ছে, আফ্রিকায় জুলুম করা হচ্ছে, আমার দেশে জুলুম করা হচ্ছে। এখন তো সবাইকে সাহায্য করা উচিত ছিল, ওখানে জেহাদে যাওয়া উচিত ছিল, সব তো সম্ভব হচ্ছে না। তাহলে কীভাবে করা হবে? তাইলে যেন সে দোয়া করে, কমপক্ষে এই দোয়াটা তাদের জন্য ইতমিনানের কারণ হবে। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন যে সেজন্য সমস্ত যারা মজলুম মুসলমান বা সমস্ত মুসলমানের জন্য যেন দোয়া করে। তো দোয়া করলে মুসলমানের তো উপকার হবেই, যে করবে সেও তারও উপকার হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বন্ধা কি ভালো ছাড়া হয়? কখনোই না, ভালোটাই হবে। এখন সবার জন্য ফরজ আইন হয়ে গেছে মুসলমানের জন্য দোয়া করা। এখন তো কাফেররা সারা পৃথিবী জুলুম করে যাচ্ছে, আমাদের দেশেই তো জুলুম করছে, কুফরি মতবাদ তারা জারি করার চেষ্টা করতেছে। তাহলে মুসলমানদের তো প্রতিবাদ করা উচিত, এর কঠিন বদদোয়া করা উচিত, আর মুসলমানদের জন্য দোয়া করা উচিত। এখন তো আল্লাহ পাক রাত্রগুলি দিলেন কীভাবে? আমাদের জন্য না, আমাদের জন্য দেন নাই, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে দান করেছেন। যে ওনার উম্মতদেরকে যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, যে আখিরি উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্ব যাতে বজায় রাখতে পারে সেজন্য তারা যেন বেশি দোয়া করে। এই যে সবে কদরটা দেওয়া হলো কেন? পূর্ববর্তী উম্মতরা অনেক আবাদবন্দি, ওনার বয়স পেয়েছেন 100, 200, 300, 400, 500 বছর। এখন মানুষ তো 80, 90, 100 বছর সর্বোচ্চ পায়, তো সে তাদের মতো করবে কোত্থেকে? একটা সভাকদর পেলেই হয়ে যায়, 2টা সভাকদর পেলেই হয়ে যায়। তো এখন যে 10টা রাত্র দেওয়া হলো, প্রতি রাত্রিতে একটা সবে কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাত্রিগুলোতে এমন বন্দি করা উচিত ছিল। আমরা জিলহজ শরীফ মাসের আগের থেকে আমরা বলতেছি, কিন্তু মানুষ তো নিয়ামতের কদর করে না। কদর না করলে ফজিলত পাবে কোত্থেকে? কিন্তু অনেক ফজিলতপূর্ণ রাত্রিগুলো অতিবাহিত হয়েছে। আজকে হলো শেষ রাত্রি, অর্থাৎ জিলহজ শরীফ মাসের 10 তারিখ, কালকে তো ঈদ। এই রাত্রি হচ্ছে অনেক ফজিলতপূর্ণ এবং প্রতিটা দোয়াই আল্লাহ পাক কবুল করেন। এখন অনেকে বলতে পারে, যেটা আমরা সবসময় বলি, হাদিস রয়ে গেছে, যে আমি তো অনেক দোয়া করলাম, আমি তো এটার বদলা পেলাম না। সে একটা মূর্খ লোক, সে বদলা যা পায় না সে বুঝলো কী করে? দোয়াটা 3 ভাবে কবুল হয়।
একটা হলো সে যা চেয়ে থাকে সেটাই দিয়ে দেওয়া হয়, তখন সে বুঝতে পারে, এছাড়া সে বুঝে না। আরেকটা হলো সে যা চেয়েছে তার পরিবর্তে কঠিন একটা বিপদ ছিল, সে বিপদটা আল্লাহ উদ্ধার করে দিলেন, সে বুঝতে পারে না। আরেকটা হলো পরকালের জন্য জমা রাখা হবে, যে সেটা জানে না, যেটা আমরা অনেকবার বলছি, হাদিস শুরু হয়ে গেছে। হাসরের ময়দানে কোটি কোটি, লক্ষ লক্ষ না, কোটি 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 লোক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, সবাই কান্নাকাটি করে পেরেশান হয়ে যাবে, জাল্লাহ আমরা তো বুঝতে পারি না কি হয়ে গেল, এখন আমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলবেন, হে বান্দা বান্দিরা, তোমরা এক কাজ করো, অমুক ওখানে যাও, অমুক প্রান্তে একটা মাঠ আছে, এই মাঠে যাও, যে দেখো তোমার জন্য নেকি জমা করে রাখা হয়েছে। তখন সবাই কোটি কোটি লোক সেখানে যাবে, কিন্তু সত্যি সবাইয়ের জন্য পাহাড় পাহাড়ে নেকি জমা রাখা হয়েছে। তারা বলবে যে বাড়ালে এত পাহাড় পাহাড় নেকি আসলো করতে, আমরা জীবনে এত ন্যাক কাজ করিনি। আল্লাহ হ্যাঁ করো না, ঠিকই আছে, কিন্তু তোমরা আমার কাছে অনেক দোয়া করেছিলে, অনেক দোয়া করেছিলে, আমি দোয়াগুলো কবুল করেছিলাম, জমিনে সবটা বদলা দেই নাই, আজকে কঠিন বিপদের দিনের জন্য জমা রেখেছি, এখন এই পাহাড় পাহাড় নেকিগুলি তোমরা নিয়ে যাও, তো নেকির পাল্লায় তুলে দাও। তারা নিয়ে যাও, তুলে, এখন তার সব দুজুইগুলি ভেস্তে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মানুষ তো এগুলি বুঝে না, ফিকির করে না। যতই বেশি দোয়া করা উচিত নিজের জন্য, নিজের পরিবারের জন্য। তুমি যেমন আল্লাহ আল্লাহ হও, তোমার পরিবারের সবাই যেন আল্লাহ আল্লাহ আলী হয়, এই দোয়া করতে হবে। তারপর হচ্ছে সমস্ত দুনিয়ার মুসলমানরা যেন আল্লাহ আল্লাহ আলী হয়। এরপরে হইতে হলে তার যা প্রয়োজন দুনিয়া অবস্থানের জন্য, তার একটা লোক সচ্ছল হইলে ন্যাক কাজ করতে পারে বেশি, যাতে তার সচ্ছলতা আসে। সুস্থ হইলে ন্যাক কাজ করতে, যেন সুস্থতা থাকে। আপদ বিপদ না হলে যদি সে আপদ বিপদে থাকতে পেরেশানি থাকে, তাহলে আপদ বিপদে এতপিনেনে থাকবে, যাতে আপদ বিপদ না হয়, আজাব গজব থেকে যেন বাঁচতে পারে। এই জন্য সার্বিকভাবে দোয়া করতে হবে। এখন তো কাফের মুশরিকরা সারাদিন সেটাই চায়, মুসলমানদেরকে শহীদ করতে চায়, মুসলমানদের নানান অসুখ বিসুখ দিতে চায়। ওই যে দেখো না, করোনার টিকে দিল, দিয়ে মুসলমান মারল। আবার ওই যে ওই মেয়েদেরকে দিল, ইঞ্জেকশন দিলিয়ে দিল, তাদের ইয়েগুলো নষ্ট করার জন্য, বংশবৃদ্ধি নষ্ট করার জন্য। কাফেররা সবসময় চায় মুসলমানদের ক্ষতি করার জন্য, ভালো করতে চায় না। নানানভাবে মুসলমানদের ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, আমার দেশে যেমন ফেতনা সৃষ্টি করার জন্য কোশিশ করে যাচ্ছে। এই সারা দুনিয়াতে এরকম করে কাফেররা। এগুলি দোয়া করতে হবে যাতে কাফেররা কোনো সুযোগ সুবিধা করতে না পারে, তাদের সমস্ত চক্রান্ত থেকে যেন মুসলমানরা হেফাজত থাকে, এটা দোয়া করতে হবে। এটা কিন্তু এক হিসেবে সুন্নাত, তাকে যেটা ফরজ, এটা মনে রাখবা। হক্কুলিবাদ, হক্কুল্লাহ, হক্কুলিবাদ। হক্কুল্লাহ হচ্ছে আল্লাহ ওনার হক, আর হক্কুলিবাদ হচ্ছে বান্দার হক। একজন জানলো, বুঝলো, সে বুঝার পরে সে একটা বান্দা বিপদ দেখলো, সে তাকে বিপদ থেকে সাবধান করলো না, তাহলে তার গুনাহ হবে। কেন সে করলো না? এটা কিন্তু কঠিন বিষয়, মানুষ এগুলি বুঝে না। একটা হাদিস শরীফ আমরা বলি প্রায়ই, সেটা হলো হযরত জাবির বর্ণিত হাদিস শরীফ। আল্লাহ পাক হযরত জিবরিল বললেন, উমুক উমুক শর্ত উল্টায় দেন। তো উনি সেই শহরে গেলেন, গিয়ে দেখলেন, ইয়া রব্বি ইন্না ফি মা আবতাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন। আল্লাহ পাক এই শহরে একটা বান্দা আছে আপনার, লাম ইয়াসিক তরফাতাইন। তরফাতাইন অর্থ হলো চোখের পলক। প্রতি দুই মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, পলকটা আরও কম সময়। তা হযরত জিবরিল বললেন যে আল্লাহ পাক আপনার একটা বান্দা আছে এই শহরে, সে একটা চোখের পলকের তরে নাফরমানি করে না, আমি কি তাকে সে উল্টিয়ে দিব? আল্লাহ হ্যাঁ, তাকে সে উল্টিয়ে দেওয়া হোক। উল্টাই দিলেন, নাউজুবিল্লাহ। কেন? কি কারণে? লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু। আল্লাহ পাক বললেন সে ঠিকই আছে, আমার নাফরমানি করে না, কিন্তু এই যে শহরের মধ্যে, দেশের মধ্যে এত হারাম কাজ হচ্ছে, আমার বিরোধিতা করা হচ্ছে, সে বাধা তো দেয় না, বলে মুখটা বাঁকা করে একটু আফসোসও করে না, এটাই তার অপরাধ, তাকে উল্টে দেওয়া হইল, নাউজুবিল্লাহ। তো এখন কোনটা, তাহলে দোয়া করাটা কি? এখন ফিকির করো। এখন যে সারা দুনিয়ায় জুলুম করা হচ্ছে, তাহলে তুমি মুসলমানের জন্য কয়বার দোয়া করছো, কয়বার আফসোস করেছো, এটা ফিকির করতে হবে। আজকে রাত্রেও দোয়া কবুল হবে, এটা মনে রাখতে হবে। এখন তাকবীরে তাশরিক, এখন তো রোজা শেষ হয়ে গেছে, কালকে রোজা আছে, কোরবানি গোশত দিয়ে খাওয়া। যদি গোশত না পাওয়া যায় তাহলে যে কোনো কিছু খেলেই হবে সূর্য ডলার আগে। এই একটা আমল আছে। আর একটা আমল হচ্ছে আজকে রাত্রে এবাদতবন্দি করা, ইস্তেগফার তওবা করা। এই 10 দিনে সব শেষ হয়ে গেল। এত বরকতময়, এত ফজিলতপূর্ণ রাতগুলি দেওয়া হলো,
কতজন হক আদায় করলো, এটা কিন্তু অনেক ফিকির বিষয়। কদর নেয়ামত বাদে জাওয়াল, মানুষ নেয়ামতটা চলে গেলে তখন বুঝে রাখে, সে বুঝে না। মালে মুফতে কদরে নিস, বিনা পয়সা কিছু পেলে এটা কদর মানুষ বুঝে না। এখন তো উম্মতের কোনো যোগ্যতা নাই, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে দেওয়া হয়েছে। এখন তো দোয়া করা উচিত ছিল বেশি করে। আমরা এখানে সাইদুল আশরিফ জারি করেছি অনন্তকালের জন্য। এই মাহফিলে তোমাদের শরীক হওয়া উচিত, শোনা উচিত, আসা উচিত, এটা যেন করতে পারে সেই জন্য দোয়া করা উচিত ছিল। তারপর আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি, তাহলে এটাও দোয়া করা উচিত ছিল এবং করা উচিত, যাতে আমরা প্রত্যেকে যেন সমস্ত সুন্নাহ পালন করতে পারি এবং সমস্ত সুন্নাহগুলি যেন সমস্ত আলোর মধ্যে আমরা জারি করতে পারি অনন্তকালের জন্য, এটাও দোয়া করা উচিত ছিল। এখন বান্দা দোয়া করবে, তার কতটুকু হবে সেটা তার দায়িত্ব না। আর সাইউ মিন্না অলেত মিনাল্লাহ, হাদিস আছে, চেষ্টা হচ্ছে বান্দার তরফ থেকে পুরো করে আল্লাহ পাক। বান্দা সার্বিক কোশিশ করবে, যেটা আমি সবসময় বলি, যে জিনিসটা এই সব সুন্নাত পালন করতে হবে, অনন্তকাল সেই পালন করতে হবে। শুধু অনন্তকাল অর্থ কি? শুধু হায়াতে না, আমরা হায়াতে তো আমরা করবো ইনশাল্লাহ, মৃত্যুর সময় করব, কবরে করব, হাসরে করব, মিজানে করবো, পুলসেরাত, এমনকি জান্নাতে যে আমরা করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই নিয়ত রাখলে তুমি যতটুকু পারো করো, এমনি বদলা পাবে তুমি। যে একটা হাদিস আমরা বলি যে যারা হাফিজে কোরআন হয়, মাদ্রাসায় ভর্তি হয়, একটা এটা কিতাবে যেটা একটা ছেলে যদি মাদ্রাসায় ভর্তি হয় হাফিজে কোরআন, কোরআন শরীফ হিফজ করার জন্য, কিন্তু সে করতে পারল, সে মারা গেল, তার হায়াত শেষ হয়ে গেছে, এখন কী ফয়সালা হবে? সেটাই কিতাবে আছে, তাকে কবরের মধ্যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওই সন্তানটাকে, ছেলে হোক আর মেয়ে হোক, কবরে তাকে হযরত ফেরেশতা তালিম দিয়ে তাকে হাফিজে কোরআন করবেন। হাফিজে কোরআন করে তার হাসন হবে কাদের সাথে? যারা প্রথম শ্রেণীর হাফিজে কোরআন, তাদের সাথে তার হাসন হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি এরকম হয়, তাহলে যারা অনন্তকাল সাইদ মাহফিল পালন করার নিয়ত করবে, সুন্নত পালন করার নিয়ত করবে, জারি করার নিয়ত করতে, তাদের হাসন কার সাথে হবে? এটা মানুষ জানে না। সে যে কোশিশ করে মারা যায়, এখন যদি সংক্ষেপে বলা হয়, তাহলে সুন্নত পালন করে যারা, তাদের সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে হাসন হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সাইয়্যিদ সাইয়্যিদ পালন করলে কার সাথে হবে? তাহলে তো আল্লাহ পাক ওনার সাথে হওয়ার কথা। তা আল্লাহ পাকের তো কোনো হাসন নাসন নাই, তাহলে কীভাবে হবে? অর্থাৎ সে একদম বিনা হিসেবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে এগুলি দোয়া করা উচিত, আরজু করা উচিত, কোশিশ করা উচিত। এখন যে যতটুকু করবে ততটুকু সে কিন্তু পাবে। আমরা এগুলি সবগুলি স্পষ্ট করে বলে দিচ্ছি। এখন যে মানে আর যারা মানে না, চুচারা করে, তার উপরে অমালাইনিল বালাগ। আবু জেহেল আবু লাহাব ইমান আনতে পারে নাই, ওয়াবিন সুলুল ইমান আনতে পারে নাই, নমরুদ সাদ্দাত ফেরাউন কারুন ইমান আনতে পারে নাই, সেটা তাদের উপরে। আর যারা ইমান এনেছেন তারা কামিল করেছেন, এটা মনে রাখতে হবে। এখন এই 10 দিনে কিন্তু প্রায় সব শেষ, 9 দিন তো শেষ হয়ে, আজকে যারা রোজা রেখেছে তো রেখেছে, যারা এখানে তাদের তো কিছু নাই, শেষ হয়ে গেল। এখন রাত্রিটা আসছে, রাত্রি যদি সে বন্দি করে ইস্তেগফার তওবা করে, তাহলে যদি সে কিছু হাসিল করতে পারে। আর কালকে ফজর, ঈদের দিন সকালে দোয়া কবুল হয়, ওয়াল ফজর, কসম সকালের, এটা মনে রাখতে হবে। আর কোরবানির যে মাসালা মাসাল যা বলা হলো ঠিক মনে রাখতে হবে। আর কোরবানির চামড়ার কথা বলা হচ্ছে, কিন্তু সবাইকে বলা হয়েছে, আমাদের যারা সিলসিলা অন্তর্ভুক্ত মনে যারা আছো প্রত্যেকেই, তোমাদের এবং তোমাদের যারা যারা তোমাদের সাথে সম্পর্ক উন্নয়ন যাদের সাথে আছে, চামড়া সংগ্রহ করতে হবে। চামড়া সংগ্রহ আমাদের এখানে জমা দিতে হবে। এটা গরুর চামড়া হোক, খাসির চামড়া হোক, মাথার চামড়া, সব জমা দিবে। এগুলি এখন বিনা পয়সা আনতে, চামড়া এখন কোনো মূল্য, কোনো কদর নাই, কোনো কদর নাই, কাজে আনতে হবে। এখানে চামড়া যাদের সাথে আমাদের চুক্তি করেছে এক ইয়ের সাথে, যে ক্রেতা, সে মাগরিবের মধ্যে এখান থেকে রওনা দিতে হবে। এরপরে আরেকজনের সাথে চুক্তি করা হয়েছে, সে রাতের ভিডিও নিবে, তবে 12টার মধ্যে দিতে হবে। তবে সন্ধ্যা 7টার মধ্যে নিলে দামটা বেশি পাওয়া যাবে, 7টার পরে গেলে দামটা কমে যাবে। আবার তৃতীয় দিনও কোরবানি করে, আমরাও করব, ওইটা আরেকজন নিবে। তো এগুলিও সংগ্রহ করতে হবে, এটা মনে রাখতে প্রত্যেকেরই, যার যার দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে। এতে কোনো গাফলতি করা যাবে না।
কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিম, সেই তৌফিক যেন দান করেন। এখানে প্রথম যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো বিষয়টা মহিলাদের তালিম, এটা ফরজ আইন, মনে রাখবা। আমরা সবসময় বলি, তোমরা তো ফরজও বুঝো না, ওয়াজিবও না, সুন্নতও বুঝো না, বললে খালি চুচারা কিলোকাল তো কেমনি হেদায়ত পাবে? যারা চুচারা করে তারা জীবনে হেদায়ত পায় না, এটা মনে রাখতে হবে। মহিলাদের তালিম ফরজ আইন, পুরুষের তালিম যেমন ফরজ আইন, মহিলাদেরটা। আর আমাদের অনন্তকাল জারি করছে বাদ মাগরিব থেকে, তো প্রতিদিনই বলা হচ্ছে। দৈনিক আল ইহসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, আমরা প্রকাশ করে যাচ্ছি। এটা অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা। এটা সংবাদ যেমন আছে, আবার দিনই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ দিনই বিষয় থাকে, অনেক শিক্ষণীয় জিনিস থাকে, তোমরা সংগ্রহ করবে। আমরা যে আমি বললাম এর মধ্যে অনেক কিছু আমাদের পত্রিকাও গেছে, দৈনিক আল ইহসান শরীফও গেছে, আমাদের রেসালা শরীফেও আছে। এগুলি তুমি সংগ্রহ করলে তোমরা জানতে পারবা। আর আমাদের রেসালা শরীফ বেরিয়েছে 269টা, আর কিতাব 300। এখন তালিমের জন্য সবটাই দরকার। আবার বিশেষভাবে বের করেছে নুসরাতুল উম্মাহ আলাইহিস সালাম, তালিমের কিতাব, এগুলো সংগ্রহ করবে। এখন তো কোরবানির সময় কোরবানি এটা তালিম দিত, আমার কোরবানি 5-7টা আমাদের রেসালা শরীফ বের হয়েছে। আর এরপরে মাসিক আল বাইনা শরীফ 301তম, যেটা 300তমটা তো আগে বের হয়েছে, 301তমটা বের হয়ে গেছে, এটা সংগ্রহ করবে। আর তাকিমুল শামসি, সৌর বর্ষসূচি, তোমরা যেটা ক্যালেন্ডার বলো, সৌর বর্ষসূচি, বর্ষপুঞ্জি, এটা বের করা হয়েছে 1393। এটা কিন্তু আগে মুসলমানদের ছিল না, এটা আমরাই প্রথম প্রকাশ করেছি। একটা হলো শামসি, একটা কমারি মানে হিজরি সন, একটা সৌর সনটা ছিল ওই যে একটা পাদ্রি বৎচরিত্র, যেটা তোমরা এখন ব্যবহার করো, যে ইংরেজি ক্যালেন্ডার যেটা বলা হয়, ওইটা ওটা ব্যবহার করেন, জায়েজ হবে না। এখন আমাদের তাকে আমি শামসি তোমাদের ব্যবহার করতে হবে। এটা নতুন এই আউয়াল মাস, অর্থাৎ প্রথম মাস শুরু হয়ে গেছে, এটা বেরোতে সংগ্রহ করে নেবে 1393 সনের। ঈদের নামাজ তো 5:40, 45 সেকেন্ড। ঈদের নামাজ হচ্ছে আমাদের এখানে 5:40, 5:40 নামাজ, এটা মনে রাখবা, 5:40। এখন অনেক আগে সকাল হয়, 5:40। শুভ সাদিক তো এখন 3:45 সময় মনে হয়। 5:40 ঈদের নামাজ। আচ্ছা, লাইলাতুল নাজিম শরীফ বাদ মাগরিব, 12ই জিলহজ শরীফ, কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ হবে, কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ হবে। সেটা হচ্ছে আহাদি দিবাগত রাত্রে হবে বাদ মাগরিব। ওটা কিছু আলোচনা হবে, আলোচনায় তার মিলাদ শরীফ হবে। আগামী লাইলাতুল আরবিয়া 14ই জিলহজ শরীফ। 14ই জিলহজ শরীফ হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, 4টা দ্বিখণ্ডিত হয়েছিল, যে সেই তারিখটা হচ্ছে 14 জিলহজ শরীফ। সে উপলক্ষে মাহফিল আছে। আর লাইলাতুল খমিস, অর্থাৎ এর পরের দিন 15ই জিলহজ শরীফ। ইমামুল আশির, যিনি 10ম ইমাম, ওনার বেলাদুল শরীফের তারিখ, সে উপলক্ষে মাহফিল আছে এই সপ্তাহের জন্য এটাই। আর কোরবানির পশুর চামড়া মাদ্রাসায় পৌঁছাইতে হবে, এখানে বলা হচ্ছে, এটা মনে রাখবা, সবাই চামড়া সংগ্রহ পৌঁছাবে তো যত তাড়াতাড়ি সম্ভব। আর কোরবানির পশুর জবাইয়ের যে হাদিয়া যেটা পাওয়া যায়, এটা কিন্তু আসলে মানুষ মশলাটা জানে না। জব করলে তার হাদিয়াটা দেওয়া উচিত, এটা একটা পারিশ্রমিক। যে জব করলে সে যদি দাবি মাপ না করে, তার কোরবানি শুদ্ধ হবে না। জব করলে তাকে একটা হাদিয়া দেওয়া উচিত। এখন যে জব করলে সে যদি মাপ করে দেয়, ঠিক আছে আমি নিব না, তাহলে সে আলাদা কথা, কিন্তু আর দিতে হবে না, দিতে তার কোরবানি শুদ্ধ হবে না, এটা মনে রাখতে হবে। তবে যেটা পাওয়া যাবে, তোমরা যারা কোরবানি করবে, জবের হাতে সেটা এনে মাদ্রাসায় পৌঁছবে, এটা কিন্তু মাদ্রাসার হক, মনে রাখবে, এটা তোমাদের হক না। যারা জবে করলো তাদের হক না, এটা মাদ্রাসার হক। এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ আছে,
হাদিসটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে ওই জাকাতের জন্য নানান এলাকায় পাঠাইতেন জাকাত আনার জন্য। এক সাহাবী জাকাত এনেছেন, এনে উনি দুইটা পোটলা, একটা বড় পোটলা একটা ছোট পোটলা, বড় পোটলাটা পাশে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিব, এটা জাকাত। একটা ছোট পোটলা ওনার পাশে রাখছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনাকে জিজ্ঞেস করলেন এই ছোট পোটলাটা এটা কি? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাকে হাদিয়া দিছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা যে আপনাকে হাদিয়া দিল, কেন হাদিয়া দিয়েছে? আমি যে আপনাকে জাকাত আনতে পারি সেই জন্য, আমি যদি না পাঠাই আপনাকে হাদিয়া দিত কেউ? না, তাহলে এটা আপনার হক না, এটা জমা দেন এখানে জাকাতে, ওটা নিয়ে জাকাতে জমা দিয়ে দিলেন। তো তোমাদের কোরবানি করতে পাঠানো হয়, কোরবানি তোমরা জবর টাকা পাও, সেটা তোমাদের হক না, এটা আমার মাদ্রাসার হক। চামড়াটা যেমন মাদ্রাসার জন্য আনবে, ওই টাকাটাই নিয়ে আমার মাদ্রাসা জমা দিবে, এটাকে তোমরা রাখবে না, রাখলে এটা হালাল হবে না, হারাম হবে, মনে রাখবা। যত টাকাই পাও জবাই করে যেই টাকা পাবে সেটা মাদ্রাসা নিয়ে জমা দিয়ে দিবে, এটা সাথে রাখবে না, খেলে হারাম খাবে, এটা মনে রাখবে, এটা মাসালাটা। আর হচ্ছে সিরাতুল মুস্তাকিম যোগাযোগের মাধ্যম, সামাজিক আমাদের সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে, ওই কাফেরদেরটা দাখিল হলে ইমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, এটা মনে রাখবে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা করার জন্য বাইতুল মাল শরীক করা হয়েছে, কেন সবাই শরীক করার চেষ্টা করবে, তাহলে অনন্তকাল ফজিলত পাবে। আর ইমাম রক্ষার তহবিল করা হয়েছে, এটার মধ্যে শরীক হবে, তাহলে এটার মধ্যে ফজিলত পাবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখানে সব কিছু সুন্নতি দ্রব্য পাওয়া যায়, তেল পানি কালো জিরা সব পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করবে, তাইলে ফজিলত পাবে। আর এই সুন্নত মহরগুলি তোমাদের উচিত সবাই এর ব্যাপক প্রচার প্রসার করা। এখন তো বুঝতেছ না, ইন্তেকালের পরে কিন্তু বুঝবা। তুমি কবরে যখন যাবে হাসরে নসরে, তোমার সুপারিশ করবে কে? ইহুদি নাসারারা। তুমি তো ইহুদি নাসারার মাল বিক্রি করো সারাদিন, ইহুদি নাসারা তোমাকে সুপারিশ করবে? কেউ তো সুপারিশ করবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক। উনি যদি বলেন তুমি তো আমার সুন্নত প্রচার করো নাই, তুমি কাফেরদেরটা প্রচার করো, তাহলে কাফেরের কাছে যাও, আমার কাছে আসছো কেন? তখন কী করবে? কোন উপায় থাকবে? উপায় থাকবে না। এই সুন্নত প্রচার করো। তুমি যেই ব্যবসায়ী করো, যেই চাকরি করো, ঠিক আছে, তার সাথে সাথে তুমি সুন্নত প্রচার করো। তুমি তাহলে বলতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি সুন্নত প্রচার করেছি। এটা মনে রাখবা। আমার কথাগুলো এখন তো বুঝতেছে না, কবরে গেলে বুঝবা। সব জিনিস দুনিয়ায় বোঝা যায় না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত মোবারকগুলি যে কত ফজিলত, এটা তো ভাষা দিয়ে কোনোদিন প্রকাশ করা সম্ভব হবে না। আমরা যে বলে থেকে একটা সুন্নত মোবারকের মনে মুখস্থ রাখবা, এমন কেউ বলুক আর না বলুক, কেউ মানুক আর না মানুক, এটা মনে রাখবা। সেটা হলো একটা সুন্নত যে একটা পাল্লায় দেওয়া হয়, আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জিন ইনসান ফেরেশতা সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত আমলগুলি, আর একখানা সুন্নত যদি একটা পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লাটি ওজন হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে তাহলে সুন্নতের ফজিলত কত! তুমি যতই ব্যবসা করো, চাকরি করো, খ্যাত কামান করো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি সাথে সাথে সুন্নত প্রচার করো, মানে কম বেশি কিছু করতে থাকো, আস্তে আস্তে বড় করো। ওই যে আমাদের পত্রিকায় দেখবো অনেক অনেক ঘটনা আসছে অনেকের, এরা শখে গরু পালা শুরু করছে, খাসি পালা শুরু করছে, এখন বিরাট খামার হয়ে গেছে, একবারও তো হয় না। তো তুমি আস্তে আস্তে সুন্নত প্রচার শুরু করো, অল্প দিয়ে করো, আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। তুমি মারা গেলে তোমার যারা সিলসিলা থাকবে তারা জারি রাখবে, তুমি কবর গেলে বলতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি তো সুন্নত প্রচার করেছি। তাহলে সুন্নত প্রচার করে তুমি তো খলিফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হাদিস, অনেক ফজিলত, এটা মনে রাখবে যে পৃথিবীর সবচেয়ে বড় মূল আমল হচ্ছে দুইটা। একটা আল্লাহ ওনার আমল, যদি আল্লাহ কোনো আমল নাই, তারপর ওনার শান মোবারক। একটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমল মোবারক। আল্লাহ পাক শান হচ্ছে সঈদ সঈদুল আইশি পালন করা। আল্লাহ পাক দাইমি সালাত পেশ করে যাচ্ছেন। আর সুন্নত মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আমল মোবারক, এ আর ইসার কোনো আমল নাই, এই দুইটাই কিন্তু আমরা এখানে জারি করেছি। এটা মানুষ এগুলি বুঝে না।
এখন তোমরা বুঝার ফিকির করো, আমল করো, চোখ বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু হাহুতাশ করলে, কান্নাকাটি করলে কাজ হবে না। এখনই কান্নাকাটি করে নাও, ইস্তেগফার তওবা করে নাও, আর সুন্নাত তোমার প্রচার করার কোশিশ করো, তাহলে তোমার জন্য কামিয়াবি হবে। আর সাইদ সালির শরীফ তো পালন করতে হবে, যেন শুধু 12 শরীফ পালন করে মানুষ না, 12 শরীফ শুধু পালন করলে হবে না, অনন্তকাল পালন করতে হবে। আমরা তো এখানে প্রতিদিন করি, এটা তোমরা কমপক্ষে তোমাদের আল হিকমা অথবা সিরাতুল মুস্তাকিমের দাখিল এটা শোনো, তোমার ঘরে সবাইকে শোনাও, শুনতে শুনতে একশো মানুষ ইসলাম হবে। আর এটা যেখানে শোনা যাবে সেখানে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে রাখতে হবে। কাজী আজকে রাত্রটা কিন্তু রয়ে গেছে। এখন এই তাকবীরে তাশরিক 13 তারিখ আসর পর্যন্ত, আজকে জুমার পরও তাকবীরে তাশরিক, ওইটা মনে রাখবা সবাই। আর 13 তারিখ পর্যন্ত এই আমলটা আসছে। আর একটি হলো কালকে ঈদের নামাজ, কোরবানি, আর আজকে রাত্রে হলে বন্দি ইস্তেগফার তওবা করা। এরপরে কিন্তু 10 দিন শেষ। অনেক ফজিলতপূর্ণ, একদম মানুষ বুঝলো না। আবার 1 বছর যদি হায়াত পায় কেউ, তাইলে সেই দিনগুলি সে পাবে। এত সহজ জিনিস না, এর মধ্যে অনেকে মারা যাবে, এটা মনে রাখবা। বিষয়টা কিন্তু কঠিন। কাজী যিনি খালিক, যিনি আল্লাহবাক, যিনি আমাদের হাকিকিভাবেই জানো, ওনার সমস্ত নেয়ামত মরকগুলি, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে আমরা যত হক আদায় করার কোশিশ করতে হবে, সেই তৌফিক যেন দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত আদায় করতে পারেন, তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।